ওকে, সো এবার আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ডিকশনারি। ডিকশনারি তো ডিকশনারি কি? ডিকশনারি হচ্ছে বেসিক্যালি একটা কি ভ্যালু পেয়ার। ডিকশনারি ইজ নাথিং বাট এ কি ভ্যালু পেয়ার ইন পাইথন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে সবার আগে। এখানে কিটা কি? কিটা হচ্ছে তোমার একটা ইউনিক আইডেন্টিফায়ার। ঠিক আছে, কি সবসময় হবে ইউনিক। ঠিক আছে, কি সবসময় হবে ইউনিক। আর এটার থ্রু দিয়ে আমরা বেসিক্যালি একটা পার্টিকুলার ভ্যালুকে আইডেন্টিফাই করব। আর ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে সামথিং যেটা আমরা কি এর সাথে অ্যাসোসিয়েট করি, মানে কি এর সাথে জুড়ে দিই। সামথিং অ্যাসোসিয়েটেড উইথ ভ্যালু, সরি অ্যাসোসিয়েটেড উইথ কি, ভুল বললাম। কি এর সাথে যেটা অ্যাসোসিয়েটেড থাকছে সেটাকে আমরা বলি হলো গিয়ে ভ্যালু। তার মানে আমাদের যদি ডিকশনারি বলি, তো ডিকশনারি কিরম দেখতে হবে গাইস? এইটা ধরো আমাদের যদি ডিকশনারি হয়, ডিকশনারি অনেকটা সেই হ্যাশ টেবিলের মতো হয় দেখতে। ঠিক আছে, সো এরকম থাকবে। এইখানে তোমার থাকবে হচ্ছে কি, এখানে থাকবে তার করেসপন্ডিং ভ্যালু। আর এখানে যেমন ধরো কি হচ্ছে 1, তার সাথে ভ্যালু অ্যাসোসিয়েটেড এ, কি হচ্ছে 2, ভ্যালু অ্যাসোসিয়েটেড বি, কি হচ্ছে 3, ভ্যালু অ্যাসোসিয়েটেড 3, কি হচ্ছে 4, ভ্যালু ইজ ডি, কি হচ্ছে 5, ই 6, এফ 7, সালা জি। ঠিক আছে, সো এই হচ্ছে গল্প। এবার দেখো এটাকে আমরা কীরকমভাবে লিখি, এই কি ইজ টু ভ্যালু পেয়ারকে আমরা কীরকমভাবে লিখি। ফর এক্সাম্পল, ধরো যদি আমার কাছে একটা কন্টেনার থাকে যেখানে বা একটা ডেটা স্ট্রাকচার থাকে, যদি এরকম থাকে ডি ইকুয়ালস টু, এইখানে আমি দিলাম হচ্ছে ভ্যালু, আর এখানে আমি দিলাম কি। দেখো এখানে তুমি এনি অর্ডারে লিখতে পারো, আগে কি লিখতে পারো, পরে ভ্যালু লিখলেও চলবে, আবার আগে ভ্যালু পরে কি এটা লিখলেও চলবে, এটাও লিখতে পারো। আবার তুমি চাইলে ধরো বি ইকুয়াল টু 7 কমা দিয়ে এ, তো আগে তুমি কিও লিখতে পারো, পরেও ভ্যালু লিখতে পারো, আবার আগে ভ্যালু পরে কি দুটোই লিখতে পারো। তো এবার আমি যদি টাইপ কিওয়ার্ডটা ইউজ করি, টাইপ ডি, তাহলে কি দেখাবে? দেখাবে হচ্ছে ডিকশনারি। সিমিলারলি আমি যদি টাইপ কিওয়ার্ডটা ইউজ করি ফর বি, তাহলে আমি কি দেখতে পারবো? দ্যাট ইজ অলসো ডিকশনারি। এই হচ্ছে গল্প। একটা জিনিস ভালো করে দেখবে, আমরা যে এখানে ভ্যালুতে ডাবল ইনভার্টেড দিচ্ছি, আমি চাইলে সিঙ্গেল ইনভার্টেডও দিতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি কে বলে একটা ডিকশনারি নিলাম, এর মধ্যে ধরো এরম নিলাম এ, তারপর ইস টু 1 কমা দিয়ে বি ইস টু 2 কমা দিয়ে সি ইস টু 3, তো এটাও চলবে। তো তুমি সিঙ্গেল ইনভার্টেড দিয়েও হবে, কোনো অসুবিধা নেই, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, সো বেসিক্যালি ডিকশনারি হচ্ছে তোমার ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি, আর এইটা হচ্ছে তোমার ভ্যালু। আগে আসবে কি, পরে আসবে ভ্যালু। ঠিক আছে, আর আমি যদি ডিকশনারিটাকে এরকমভাবে লিখি 1 ইস টু এ কমা দিয়ে 2 ইস টু বি, তারপর হচ্ছে কমা দিয়ে 3 ইস টু সি, যদি এরকমভাবেও লিখি, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার তখন কি, আর এইটা হয়ে যাবে তোমার ভ্যালু। ঠিক আছে, সো এই অর্ডারটা মেনটেন রাখতে হবে, কোনটা কি কোনটা ভ্যালু আমরা বুঝতে পারছি। তো ডিকশনারি হচ্ছে বেসিক্যালি তোমার একটা ম্যাপ, যেখানে একটা পার্টিকুলার কি একটা পার্টিকুলার ভ্যালুর সাথে ম্যাপ হচ্ছে। ফর দিস থিং এ ম্যাপ ইজ ম্যাপড উইথ 1, বি ইজ ম্যাপড উইথ 2, সি ইজ ম্যাপড উইথ 3। আবার এই কেসে আমি যদি বলি, এই কেসে 1-এর সাথে এ 1 ইজ ম্যাপড উইথ এ, 2 ইজ ম্যাপড উইথ বি, 3 ইজ ম্যাপড উইথ সি, এরকম। ঠিক আছে, ওকে। এবার ধরো আমি এরকম করছি যে আমি একটা ডিকশনারি বানাবো। তো ধরো আমি এমন টাইপের একটা ডিকশনারি বানাবো যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট উইথ ইচ লেটার গ্রেড। ঠিক আছে, অল দ্য স্টুডেন্টস উইথ ইচ লেটার গ্রেড, উইথ ইচ লেটার গ্রেড একটা ডিকশনারি বানাচ্ছি। মানে এটা কি স্যার? দেখো আমাদের একটা মতো নিলাম, ডিকশনারি মতো নিলাম, যার নাম হচ্ছে গ্রেড কাউন্ট। এর মধ্যে আমাদের কি থাকবে? কি আর ভ্যালুর পেয়ার থাকবে। তো দেখো বেসিক্যালি কি আছে, এইটা হচ্ছে কি, নেক্সট এটা হচ্ছে তোমার ভ্যালু, এটা হচ্ছে আবার কি, এটা হচ্ছে তোমার ভ্যালু, সরি ইস টু 7, এটা হচ্ছে আবার কি, এটা হচ্ছে তোমার ভ্যালু। সো এরকমভাবে ধরো আমাদের আছে, আরও একটা বানিয়ে দিচ্ছি, সুন্দর লাগবে। দ্যাট ইজ নাথিং বাট, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে গিয়ে তোমার ভ্যালু। সো এই হচ্ছে গল্প, দিস ইজ আর গ্রেড কাউন্ট। ঠিক আছে, কি ভ্যালু কি ভ্যালু, সো এটাকে আমি ধরছি কি 1, দিস ইজ ভ্যালু 1, কি 2, ভ্যালু 2, কি 3, ভ্যালু 3,
ঠিক আছে, দেন দিস ইজ K4 অ্যান্ড ভ্যালু 4। ওকে, এই হচ্ছে। এইবার ধরো আমি যদি এরকম প্রিন্ট করাই, ঠিক আছে, আমি যদি ধরো এরকম প্রিন্ট করাই, সেটা হচ্ছে গ্রেডস এ, ধরো এরকম লিখলাম যে, বা এরকম ধরো এরকম আছে। তো এবার ধরো যদি আমি এরকম প্রিন্ট করাই যে গ্রেড কাউন্ট দিয়ে আমি যদি এর ভিতরে পাস করে দিই এ, তাহলে কি প্রিন্ট হবে? এটাকে যদি আমি প্রিন্ট করাই, বা ধরো এরকমভাবে আমি লিখলাম যে প্রিন্ট করাচ্ছি গ্রেড কাউন্টের কোন কিটাকে প্রিন্ট করাচ্ছি, সবসময় আমরা কিটাকে প্রিন্ট করাচ্ছি। তাহলে গ্রেড কাউন্ট আমি যদি এ লিখি, এ হচ্ছে আমাদের কি, যেটাকে আমি প্রিন্ট করাতে যাব। তো আমি যদি এটাকে প্রিন্ট করাই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে এর রেসপেক্টিভ যে ভ্যালুটা সেইটা, উইচ ইজ 6। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এরকম দেখাই যে প্রিন্ট গ্রেড কাউন্ট, আমি এবার এর জায়গায় কিটা লিখছি হচ্ছে সি। তো তাহলে কি প্রিন্ট হবে? অবভিয়াসলি সি এর সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটা প্রিন্ট হবে। তো সি এর সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড, দ্যাট ইজ 8, সেখানে 8 প্রিন্ট হবে। এই হচ্ছে গল্প। আর একটা এক্সাম্পল লিখি, আসো। ডি ইজ ইকাল টু, একটা ডিকশনারি আমি বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি, বি ইজ টু ভ্যালু উইচ ইজ 6, আবার একটা কি নিলাম উইচ ইজ এ ইজ টু ভ্যালু উইচ ইজ 7। এবার আমি কি করলাম, আমি ডি অফ বি এটাকে প্রিন্ট করতে চাই। প্রিন্ট করলাম যে ডিকশনারিটা আছে সেটা, প্লাস তার কোন এলিমেন্টটার কি, আমি তার কিটা নিয়ে নিলাম, যে কিটার আমি রেসপেক্টিভ এলিমেন্ট প্রিন্ট করতে চাই। সো এইটা হচ্ছে আমাদের গল্প। তো আমি যদি এটাকে প্রিন্ট করি, কি আসবে? আমাদের আসবে হচ্ছে গিয়ে বি এর সাথে যে কিটা ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেইটা আসবে। তাহলে কি প্রিন্ট হবে? 6 প্রিন্ট হবে। এই হচ্ছে গল্প। ওকে, সো দিস ইজ হোয়াট ইট ইজ। চলো এরপরে নেক্সট হচ্ছে, এবার দেখো আমরা ডিকশনারির মধ্যে একটা এলিমেন্ট অ্যাপেন্ডও করতে পারি, দেখবে কিরমভাবে। আমি এখানে লিখছি, ধরো অ্যাপেন্ডিং এলিমেন্ট ইন ডিকশনারি, এটা হচ্ছে আমাদের টপিক। কীভাবে আমরা ডিকশনারির মধ্যে একটা এলিমেন্টকে পুড়ে দেবো পাতি ভাষায়। দেখো কী করে একটা এলিমেন্টকে আমরা পুড়ছি। তো ধরো আমার কাছে একটা ডিকশনারি আছে ডি, যার মধ্যে আছে প্রথমে কি উইচ ইজ বি, আর তার রেসপেক্টিভ ভ্যালু হচ্ছে 6। নেক্সট হচ্ছে ধরো একটা কি আছে উইচ ইজ সি, আর তার রেসপেক্টিভ ভ্যালু হচ্ছে 7। এবার আমি এই ডিকশনারির মধ্যে আরেকটা কি ভ্যালু পেয়ার ভরতে চাই। আমি যখনই অ্যাপেন্ড করবে তোমায় কি ভ্যালু দুটোই অ্যাপেন্ড করতে হবে। তুমি যদি উইদাউট ভ্যালু তুমি কি অ্যাপেন্ড করতে চাও, হবে না। তাহলে ধরো আমি কি করলাম, আমি এই ডি ডিকশনারির মধ্যে একটা কি অ্যাপেন্ড করব উইচ ইজ এক্স ওয়াই জেড, আর তার সাথে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 8। ঠিক আছে, এরপরে আমি যেই ডিটাকে প্রিন্ট করাবো, আচ্ছা এখানে করলে তো হবে না, এই দিক করে করাচ্ছি। যেই আমি এখানে ডিটাকে এবার প্রিন্ট করাবো, কি দেখতে পাবো? তো দেখো আমাদের অলরেডি ডিকশনারিতে কি ছিল, বি এর সাথে 6 ছিল, এই কিটার সাথে এই ভ্যালুটা ছিল। নেক্সট কি ছিল, সি, তার সাথে কি ভ্যালু ছিল 7। এবার কোন কিটা অ্যাড করছি, এক্স ওয়াই জেড, তাহলে ওটাও অ্যাড হবে, আর তার সাথে রেসপেক্টিভ ভ্যালুটা কি থাকবে, দ্যাট ইজ 8। সো এই হচ্ছে আমাদের ফাইনাল ডিকশনারি। বুঝতেই পারছো কি হচ্ছে এখানে। সো কি ভ্যালু দুটোই লাগবে, ওকে। আচ্ছা, এবার দেখো, ধরো আমাদের আরেকটা ডিকশনারি আছে, আমি গ্রেড বলে নাম দিলাম গ্রেড। এই ডিকশনারির মধ্যে কিছু ভ্যালু আছে। ফর এক্সাম্পল এ আছে, এর ভ্যালু হচ্ছে 10। তারপর বি এর ভ্যালু যেটা হচ্ছে তোমার গিয়ে কত, 18। সি, তার ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে তোমার গিয়ে 6। আর ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে তোমার গিয়ে 2। এটা আমাদের ডিকশনারি আছে কি ভ্যালু, ঠিক আছে। এবার আমি কি করছি, ধরো আমি এরকম করলাম, এই ডিকশনারির মধ্যে যে কিটা আছে তোমার এ, সেখানে আমি করে দিলাম, আমি যদি এটাকে প্রিন্ট করাই, এটাকে জাস্ট যদি প্রিন্ট করাই, তাহলে কি দেখতে পাবো, 10, তাই তো। আচ্ছা, আমি যদি এরকম লিখি গ্রেড বি, এটাকে যদি প্রিন্ট করে, তাহলে কি দেখতে পাবো, এই বি কিটার সাথে কোন ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, 18। তাহলে কি প্রিন্ট হবে, 18। ভালো। এবার
আমি যদি একটা নতুন ম্যাপিং করতে চাই তাহলে আমি কিরমভাবে লিখবো, ফর এক্সাম্পল ধরো গ্রেড ই, এবার যদি তোমার নতুন এলিমেন্ট ম্যাপ করাতে হয় তাহলে এটা তোমায় কী লিখতে হবে, এবার এর সাথে একটা ভ্যালু অ্যাসোসিয়েট করতে হবে উইচ ইজ ফর এক্সাম্পল HUH। হ্যাঁ ঠিক আছে, তো আমি যেই এটা করব তো তাহলে আমাদের কি হয়ে যাবে বলো, যে এবার কি হবে, তাহলে আমরা একটা নতুন ম্যাপিং করছি। এরপরে আমি যদি গ্রেডটাকে প্রিন্ট করাই, আমি যদি শুধু লিখি প্রিন্ট গ্রেড, তাহলে কি হবে, পুরো গ্রেডটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে কিরম দেখাবে, এ তার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে 10, ওকে। তারপরে নেক্সট কি হচ্ছে বি, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 18। নেক্সট কি হচ্ছে তোমার সি, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 6। নেক্সট কি হচ্ছে ডি, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 2। নেক্সট কি হচ্ছে ই, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, দ্যাট ইজ এটাও তোমার স্ট্রিংয়ে হবে। সো তুমি কিন্তু ডিকশনারির মধ্যে মাল্টিপল ডেটা টাইপস একসাথে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেমন ক্যারেক্টার নাম্বার, ক্যারেক্টার নাম্বার, ক্যারেক্টার নাম্বার, ক্যারেক্টার ক্যারেক্টার, সব পসিবল, এভরিথিং ইজ পসিবল যতক্ষণ কি ভ্যালু পেয়ারটা মেনটেন হচ্ছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি করে আমরা একটা এমটি ডিকশনারিকে ডিক্লেয়ার করবো, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি এমটি ডিকশনারি ডিক্লেয়ার করার জন্য আমার জাস্ট ডিকশনারির নামটা দিতে হবে, দিয়ে এরকম লিখে দিলেই হয়ে যাবে। সে তুমি এখানে নিজের নামও লিখতে পারো, দ্যাটস পারফেক্টলি ওকে। সো আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ নাথিং বাট অ্যান এমটি ডিকশনারি, ওকে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো এরকম আমি লিখতে পারি যে D1992, ঠিক আছে, ইজ ইকাল টু মাঙ্কি, ঠিক আছে। আর ধরো আমি লিখলাম D1993, এটা অবভিয়াসলি যেহেতু একটা স্ট্রিং এরকমভাবে লিখতে হবে ভাই, D1993 ইকুয়াল টু রুস্টার, ধরো এরকম আছে। এবার আমি যদি ডিকে প্রিন্ট করাই তার মানে কীরকম দেখতে হবে, আমাদের যে ডিকশনারিটা আছে সেখানে তার মধ্যে দুটো কি ভ্যালু পেয়ার থাকবে। প্রথম কি হচ্ছে 1992, যার সাথে আমাদের আছে হচ্ছে মাঙ্কি ইন স্ট্রিং ফর্মে আছে, কমা দিয়ে সেকেন্ড কি হবে 1993 এবং যার সাথে আমাদের আছে রুস্টার, ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে নেক্সট ধরো আরও এক্সাম্পল দেখছি। তো এবার দেখো আমরা আরেকটা জিনিস দেখছি, ধরো এখানে আমরা একটা এমটি ডিকশনারি এরমভাবে লিখলাম, দিয়ে তারপর আমি লিখলাম ধরো ডি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 8, দিয়ে আমি যদি আবার ডি প্রিন্ট করিয়ে দিই তার মানে কি হবে, আমাদের যে ডিকশনারিটা থাকবে সেখানে তোমার কি একটাই কি থাকবে, কিটা কি সেটা হচ্ছে XYZ, আর তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকবে, তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড থাকবে দ্যাট ইজ 8, রাইট। এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে নেক্সট ধরো আমাদের এরকম আছে, সেটা হচ্ছে গিয়ে এবার দেখো আমরা পার্টিকুলার এলিমেন্টকে মডিফাই করব, ঠিক আছে, মানে একটা কি ভ্যালু পেয়ারকে মডিফাই করব, মডিফাই এ কি ভ্যালু পেয়ার, মানে দুটোকে একসাথে করতে পারবো না, কোনো একটা পার্টিকুলার কিয়ের সাথে যে ভ্যালুটা আছে সেইটাকে মডিফাই করতে পারবো। যেমন ধরো আমাদের একটা এমটি ডিকশনারি নিলাম, ঠিক আছে, দিয়ে ধরো আমাদের ডি অফ 1992 যেটা ছিল মানে সেটা হচ্ছে কি মাঙ্কি, ঠিক আছে, মাঙ্কি ছিল। আর ডি অফ 1993 মানে 1992 কি এর সাথে মাঙ্কি অ্যাসোসিয়েটেড ছিল, আর 1993 কি এর সাথে রুস্টার অ্যাসোসিয়েটেড ছিল, ঠিক আছে। তারপরে আমি যদি এরকম করে দিই আবার যে ডি অফ 1992 ইকুয়াল টু ডঙ্কি, তাহলে কি হবে, তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি 1992 যে কিটা ছিল তার সাথে এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে ডঙ্কি হয়ে গেছে, আগে মাঙ্কি ছিল এখন ডঙ্কি হয়ে গেছে। তো এবার যেই আমি ডিকে প্রিন্ট করাবো আমি কি দেখতে পাবো, আসো দেখা যাক। তো আমি যে ডিটা দেখবো মানে যে ডিটা পাবো সেই ডিতে কী কী থাকবে, সবার আগে দেখো 1992-র সাথে মাঙ্কি ছিল, তাই তো, যখন প্রোগ্রাম এক্সিকিউট হবে প্রথমে 1992-র সাথে আমরা মাঙ্কি দেখতে পাবো, তাহলে 1992 এখানে কি দেখবো মাঙ্কি। আচ্ছা ভালো, নেক্সট আমরা কি দেখবো, নেক্সট হচ্ছে 1993-র সাথে রুস্টার আছে, তাহলে আমি এখানে কমা দিয়ে 1993-র সাথে কাকে ইয়ে করে দেবো, রুস্টার। নেক্সট কি হবে
নেক্সট কী হবে, নেক্সটও দেখছি যে ডি অফ 1992 ইজ ইকাল টু মাঙ্কি, মানে 1992 কি এর সাথে এবার কে অ্যাসোসিয়েটেড আছে, ডঙ্কি অ্যাসোসিয়েটেড আছে। তো তাহলে এবার কম্পাইলার কী করবে, 1992-র সাথে তো আগে মাঙ্কি অ্যাসোসিয়েটেড ছিল, তো এটা মাঙ্কির জায়গায় কাকে ওভাররাইট করে দেবে, ডঙ্কিকে ওভাররাইট করে দেবে। সো আমার আফটার অল দ্য লাইন্স হ্যাভ বিন এক্সিকিউটেড আমাদের ডিকশনারিটা এরকম দেখতে হবে। ওকে, চলো নেক্সট এরকম আমরা করতেই পারি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আরেকটা দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম আছে যে ডি অফ 1992 একটা, এবার দেখো আমরা একটা পার্টিকুলার ভ্যালুকেও প্রিন্ট করতে পারি। ধরো আমি শুধু এই পার্টিকুলার ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে আমি কি লিখছি, দাঁড়াও আমি হেডিং দিয়ে দিচ্ছি, প্রিন্টিং এ পার্টিকুলার ভ্যালু। ধরো আমি একটা পার্টিকুলার ভ্যালুকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কীরকমভাবে করবো দেখে নাও। ফর এক্সাম্পল আমাদের একটা এমটি ডিকশনারি ক্রিয়েট করলাম, এবার এখানে আমি লিখলাম ডি অফ 1992, মানে এই 1992 ইজ ইকাল টু ধরো হচ্ছে আমাদের ডঙ্কি। তার মানে কি বলতে চাইছে না, 1992 কি এর সাথে ডঙ্কি ভ্যালু অ্যাসোসিয়েটেড, তারপর বলছে ডি অফ 1993 ইজ ইকাল টু মাঙ্কি, তার মানে 1993 এই পার্টিকুলার কিটার সাথে মাঙ্কি ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে। এবার আমায় কি করতে হবে, প্রিন্ট করতে হবে ডি অফ 1992, ঠিক আছে, 1992 প্রিন্ট করছি। তার মানে হচ্ছে এই 1992 কি এর সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেইটা প্রিন্ট হবে। তো তাহলে এখানে কি প্রিন্ট হয়ে যাবে, ডঙ্কি প্রিন্ট হয়ে যাবে। বুঝতেই পারছো দেখে, তাই না, বুঝতেই পারছো। সিমিলারলি আমি যদি প্রিন্ট করতাম ধরো আমি মাঙ্কি প্রিন্ট করাতে চাই, তো তার যে রেসপেক্টিভ কি সেটাকে প্রিন্ট করাতে হবে। তো প্রিন্ট ডি অফ, মানে ডিকশনারির মধ্যে 1993 কিটা যেটা আছে সেইটাকে তুমি এবার তার যে অ্যাসোসিয়েটেড ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করাও। তো এই 1993 কি এর সাথে যে অ্যাসোসিয়েটেড ভ্যালুটা আছে সেটা কি, সেটাই হচ্ছে আমাদের মাঙ্কি। তাহলে এখানে এবার কি প্রিন্ট হয়ে যাবে, মাঙ্কি প্রিন্ট হয়ে যাবে। চলো নেক্সট সো এইবার দেখো নেক্সট হচ্ছে, এবার আমরা লিস্টের ইউজ করে ডিকশনারি বানাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখছি সেটাই, ক্রিয়েটিং ডিকশনারিজ ভায়া লিস্ট, মানে আমরা লিস্টের সাহায্য নিয়ে লিস্টের ইউজ করে আমরা কি তৈরি করব, ডিকশনারি। তো দেখো ডিকশনারি মানে কি, একটা কি ভ্যালু পেয়ার থাকতে হবে, কি এবং ভ্যালু পেয়ার থাকতে হবে, তবেই সেটাকে আমরা ডিকশনারি বলবো। তো তাহলে আমাকে লিস্টে ওরকমভাবে একটা কি ভ্যালু পেয়ার মতো নিতে হবে, দেন অনলি আমরা বলতে পারবো যে ওটা একটা ডিকশনারি। তো ধরো আমি একটা লিস্ট নিলাম লাইক দিস, যেখানে আমাদের এল আছে। এবার এর মধ্যে কি আছে, সবার আগে ধরো 5 কমা দিয়ে একটা, এটা হচ্ছে আমাদের কি, তারপর এটা হচ্ছে আমাদের ভ্যালু ক্যান্ডি, ঠিক আছে। এবার এখানে আমরা ব্র্যাকেট বন্ধ করলাম, কমা দিয়ে নেক্সট কি ভ্যালু লিখতে হবে, ধরো 15 সেটা হচ্ছে তোমার কেক, এরকম লিখলাম। আচ্ছা, কমা দিয়ে ধরো আবার নেক্সট কি ভ্যালু পেয়ার লিখলাম 20, কমা দিয়ে তার সাথে ভ্যালুটা কি লিখছি, ধরো হচ্ছে জুস, দিয়ে লিস্টটাকে বন্ধ করলাম। তো তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কি, দিস ইজ আমাদের ফার্স্ট ভ্যালু, এটা আমাদের সেকেন্ড কি, এটা আমাদের সেকেন্ড ভ্যালু, এটা আমাদের থার্ড কি, এটা আমাদের থার্ড ভ্যালু। সো দিস ইজ আওয়ার কি ভ্যালু পেয়ার, এরকম দেখতে হয়। ওকে, সো এরকমভাবে আমরা লিস্টের ইউজ করে আমরা ডিকশনারি তৈরি করতে পারি, ঠিক আছে। এবার এটা তো আমাদের লিস্ট হলো, বাট এটাকে আমাকে যদি এবার ডিকশনারিতে চেঞ্জ করতে হয়, এটা তো আমাদের জাস্ট দিস ইজ এ লিস্ট, এটা এখনও কিন্তু ডিকশনারি হয়নি। তো যদি এটাকে আমাকে ডিকশনারিতে চেঞ্জ করতে হয় আমার ডিক্ট ফাংশান ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি ডিক্ট ফাংশান ইউজ করে একটা আর তার সেই ফাংশানের আর্গুমেন্টের মধ্যে আমি এই লিস্টটাকে পাস করিয়ে দিলাম, এই লিস্টটাকে আমি এই ডিক্ট ফাংশানের আর্গুমেন্টে পাস করিয়ে দিলাম। ডিক্ট ফাংশানের কাজ কি, একটা যে কোনো কন্টেনারকে যার মধ্যে কি ভ্যালু পেয়ারে অ্যাসোসিয়েশন আছে সেটাকেও ডিকশনারিতে কনভার্ট করে দেবে, নেবে। এবার ধরো এটাকে আমি ডিসি বলে একটা ভ্যালুর মধ্যে স্টোর করলাম, দিয়ে এবার যখন আমি প্রিন্ট করব ডিসিকে, তাহলে আমরা কি দেখতে পাবো, যখনই ডিসিকে প্রিন্ট করব আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ারগুলোকে। তার মানে এরম দেখবো, প্রথমে কি দেখবো এবং তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটাকে দেখবো, উইচ ইজ ক্যান্ডি, কমা দিয়ে নেক্সট কি আছে 15, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে কেক, সেটা দেখবো। নেক্সট কি আছে 20, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে জুস, তো আমরা সেটাও দেখতে পাবো।
হয়ে গেল। চলো নেক্সট আমরা যেটা দেখব, দেখো আরেকটা আমরা এরকমভাবে একটা লিস্টকে ডিকশনারিতে আমরা কনভার্ট করব। এক্সাম্পলটা দেখো, মানে আমরা একটা লিস্ট নেব, সেটাকে আমরা বেসিক্যালি ডিকশনারিতে চেঞ্জ করে দেবো ইউজিং দ্য ডিক্ট ফাংশন অনলি। ঠিক আছে, ভালো করে দেখো। তো আমি একটা লিস্ট নিচ্ছি এল নামের। তো আমি জানি ডিকশনারিতে কি হতে হবে, কি এবং ভ্যালু পেয়ার দুটোই থাকতে হবে, রাইট? তো তাহলে ভালো করে দেখো, আমি এখানে নিচ্ছি কি ভ্যালু পেয়ার। তো এটা হচ্ছে আমাদের কি, উইচ ইজ অ্যাপেল, এবং তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটা হচ্ছে 87। সো এইটা একটা কি ভ্যালু পেয়ার, কমা দিলাম, দিয়ে আবার ব্র্যাকেট খুললাম। এখানে ধরো আছে ফ্যান, তার সাথে ধরো একটা ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে উইচ ইজ 88। নেক্সট আবার ব্র্যাকেটে কিটা হচ্ছে ধরো তোমার ক্যান, তার সাথে একটা ধরো তোমার ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে উইচ ইজ 90। এই হচ্ছে গল্প, এটা হচ্ছে আমাদের লিস্ট। এবার এই লিস্টটাকে আমি যদি ডিকশনারিতে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি ইউজ করব, ডিক্ট ফাংশন ইউজ করবো, আর তার আর্গুমেন্টে কি পাস করব, এই লিস্টটাকে। তার মানে বেসিক্যালি এই ডিক্টের মধ্যে এই পুরো লিস্টটা চলে যাবে, এবং ডিক্ট ফাংশনটা কী করে দেবে, এটাকে লিস্টে কনভার্ট করে দেবে। তো আমি যদি এখানে লিখি যে প্রিন্ট ডিক্ট অফ এল, ঠিক আছে, তার মানে ডিক্ট ফাংশন এই লিস্টের উপরে যেটা করছে সেটাই আমায় প্রিন্ট করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাবো বেসিক্যালি আউটপুটে, প্রথমে দেখতে পাবো হচ্ছে কি, যেটা হচ্ছে অ্যাপেল, তার সাথে তোমার যে ভ্যালু আছে সেটা উইচ ইজ 87। নেক্সট হচ্ছে আমাদের কি ফ্যান, তার সাথে কি ভ্যালু আছে 88, সেটাও দেখতে পাবো। নেক্সট আমাদের কি আছে ক্যান, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 90, সেটাও দেখতে পাবো। সো ইট ইজ সামথিং লাইক দিস। ওকে, বুঝতেই পারছো? হ্যাঁ। এরপরে আমরা এটাকে না লিস্ট অফ লিস্ট হিসাবেও লিখতে পারি। আমরা এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছিলাম, এখানে কিন্তু আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। ঠিক আছে, সবসময় যে আমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে তার কোনো মানে নেই। মানে আমরা বেসিক্যালি লিস্ট অফ লিস্টকেও ডিকশনারিতে কনভার্ট করতে পারি। লিস্ট অফ লিস্ট যেটা হয়, মানে লিস্টের মধ্যে আরও লিস্ট আছে, সেটাকেও কিন্তু আমরা ডিকশনারিতে কনভার্ট করতে পারি ইউজিং দ্যাট সেম ডিক্ট ফাংশন। দেখে নাও একটা এক্সাম্পল, সুবিধা হবে। ধরো এল আছে, লিস্ট অফ লিস্ট, মানে এই একটা বড় লিস্ট আছে, তার মধ্যে অনেক ছোট ছোট লিস্ট আছে। প্রথমে কি আছে, ধরো 5 কমা দিয়ে ধরো যেটা আছে দ্যাট ইজ ক্যান্ডি, এটা হচ্ছে একটা লিস্ট। তারপর নেক্সট কি আছে, ধরে নাও 15, তার সাথে আছে তোমার ভ্যালুটা কি উইচ ইজ কেক, সো এটা আরেকটা সেকেন্ড লিস্ট। থার্ড লিস্ট কি, ধরো 20, তার সাথে কি অ্যাসোসিয়েটেড আছে ভ্যালু, সেটা হচ্ছে জুস। ঠিক আছে, সো এরকম আছে। আর লিস্টটাকে বন্ধ করলাম। তো এটার ভিতরে আমাদের তিনটে লিস্ট, এটা একটা লিস্ট, এটা সেকেন্ড লিস্ট, এটা থার্ড লিস্ট। এবার এই পুরোটাকে আমি ডিকশনারিতে কনভার্ট করবো, তার জন্য আমি ডিক্ট এল ফাংশনটা ইউজ করব। দিয়ে যেই আমি এই জিনিসটাকে প্রিন্ট করব, যেই আমি এই ডিক্ট এলটাকে প্রিন্ট করব, আমি কি দেখতে পাবো বলো দেখি? কিছুই না, আমি একটা ডিকশনারি দেখতে পাবো। এখানে সব লিস্টগুলো ডিকশনারিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে সবার আগে কিতে পাবো 1, আর ভ্যালুতে পাবো হচ্ছে গিয়ে ক্যান্ডি। নেক্সট কমা দিয়ে কিতে কি পাবো 15, আর ভ্যালুতে কি পাবো হচ্ছে গিয়ে তোমার কেক। তারপর নেক্সট কি পাবো, কিতে হচ্ছে 20, আর ভ্যালুতে গিয়ে কি পাবো, জুস পাবো। গল্প হলো? আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে গিয়ে যদি এরকম হয়, এই ক্ষেত্রে কি হবে ভালো করে জিনিসটা দেখবে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এবার দেখো এখানে এবার আমরা এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে, এবার আমরা এখানে এক্সপেরিমেন্ট করব। কিরকম এক্সপেরিমেন্ট করব ভালো করে দেখবে। এবার দেখো একটা অদ্ভুত টাইপের আমরা লিস্ট নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি এরকম নিলাম, লিস্টের মধ্যে অনেক কিছু নিলাম। ফর এক্সাম্পল প্রথমে নিলাম হচ্ছে এ পি, ঠিক আছে। নেক্সট আমি নিলাম হচ্ছে এক্স ওয়াই। নেক্সট আমি নিলাম হচ্ছে একটা সাব লিস্ট উইচ ইজ পি, তার সাথে আমি একটা 4, এরকম। এটা হচ্ছে আমাদের লিস্ট অফ লিস্ট। সো এখানে দেখো শুধু কি আছে, এখানেও শুধু কি, আর এর মধ্যে আছে দেখো কি এবং ভ্যালু। তো এবার এখানে আমি যদি ডিক্ট অফ এল ফাংশন ইউজ করি, দিয়ে তারপর যদি এই জিনিসটাকে আমি প্রিন্ট করাই, তাহলে তোমার কি মনে হয় এরর দেবে? এরর দেবে? অ্যান্সার হচ্ছে না, এরর দেবে না। কীরকম দেখাবে জানো? দেখাচ্ছি। যে ডিকশনারিটা তোমরা পাবে সেখানে এই দেখো প্রথমে কি আছে এ আর পি, এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড নেই। তো এই এ পিটাকে ও ডিভাইড করে নেবে এ আর পি হিসাবে। তো এখানে এটা হয়ে যাবে কি, আর পিটা হয়ে যাবে ভ্যালু। তো তাহলে কিরম দেখাবে? প্রথমে দেখাবে এ,
এটা হচ্ছে কি, আর তার সাথে একটা ভ্যালু হবে উইচ ইজ পি, কমা দিয়ে নেক্সট কি আছে এক্স ওয়াই, সেম এভাবে এক্স আর ওয়াইকেও ভাঙবে ইকুয়াল পার্টে। সো এক্সটা এখানে হয়ে যাবে কি, আর ওয়াইটা হয়ে যাবে এখানে কি, ভ্যালু। ওকে, আর এবার এখানে তো অলরেডি কি ভ্যালু আলাদা করাই আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, কিন্তু তাহলে এখানে সেরকম কি দেখাবে, এটা হচ্ছে আমাদের কি, আর এখানে হবে তোমার ভ্যালু। সো এইভাবে আমরা বেসিক্যালি ডিকশনারিটাকে পাবো, বুঝতেই পারছো এখানে কি হচ্ছে গল্পটা। সো এখানে ইকুয়াল পার্টে ডিভাইড করে নিচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখবে, তুমি এবার আমাকে বলবে এখানে তাহলে কি হবে। ওকে, সো দেখো আমাদের লিস্টটা এরকম বলা আছে, সেটা হচ্ছে যে এল ইকুয়ালস টু লিস্টের মধ্যে আমাদের কিছু এলিমেন্ট আছে এ পি ওয়াই, তারপর নেক্সট হচ্ছে কি এক্স ওয়াই, তারপর নেক্সট আছে একটা লিস্ট অফ লিস্ট, মানে এখানে তোমার তার মানে কি ভ্যালু পেয়ার থাকবে উইচ ইজ পি, আর কমা দিয়ে 4, এই আছে। এবার আমি ডিক্ট ফাংশন ইউজ করে এই লিস্টটাকে ডিকশনারিতে কনভার্ট করলাম। এবার আমি যদি এইটাকে প্রিন্ট করি, প্রিন্ট ডিক্ট অফ এল, তাহলে আমি কি দেখতে পাবো একটু বলো। সো আমি এখানে যেটা দেখতে পাবো, তাহলে কিরম টাইপের ডিকশনারি দেখতে পাবো। সো এখানে আমরা কোনো ডিকশনারি দেখতে পাবো না, এখানে আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা এরার মেসেজ দেখতে পাবো। এখানে আমরা একটা প্লেন অ্যান্ড সিম্পল এরার মেসেজ দেখতে পাবো। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে যে এখানে আমরা এইটাকে ইকুয়াল পার্টে ভাঙতে পারছি না, এটাকে হয়তো ভেঙে নিতাম, এটাকেও ভেঙে নিতাম কি ভ্যালুতে, এক্স এখানে কি হতো, ওয়াই এখানে ভ্যালু হতো, পি এখানে কি হতো, 4 এখানে ভ্যালু হতো, ইকুয়াল হচ্ছে। বাট এখানে দেখো তিনটে আছে, তিনটেকে তুমি ইকুয়াল পার্টে কখনোই ভাঙতে পারবে না, সেই কারণে এরার আসছে, বুঝতে পেরেছো। আচ্ছা চলো নেক্সট আরও জিনিস দেখো, আরও তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো নেক্সট ধরো যদি আমাদের এরকম থাকে যে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে কিছু এলিমেন্ট আছে, ফর এক্সাম্পল ধরো অ্যাপেল, তারপর ধরো 87, তারপর হচ্ছে তোমার ফ্যান যেটা ধরো তোমার 88, তারপর হচ্ছে ধরো ডগ যেটা ধরো তোমার 89, আর ক্যাট যেটা ধরো তোমার 90, ধরো এরকম আমাদের লিস্টটা আছে। এবার আমি যদি ডিকশনারি ফাংশন ইউজ করে এই লিস্টটাকে ডিকশনারিতে কনভার্ট করি, দিয়ে যদি আমি প্রিন্ট করাবার চেষ্টা করি এই ডিকশনারিটাকে, তাহলে কি হবে ভাই, কি দেখতে পাবো বলো। সো আমি যদি এই ডিকশনারিটাকে প্রিন্ট করাবার চেষ্টা করি, তো আমি এখানে এরার পেয়ে যাব। ডিকশনারি তখনই তোমার কোনো একটা জিনিসকে, কোনো একটা কন্টেনারকে, সেটা লিস্ট হোক, টাপেল হোক, সেট হোক, যাই হোক না কেন, সেটাকে তখনই ও ডিকশনারিতে কনভার্ট করতে পারবে যখন প্রপারলি কি ভ্যালু পেয়ারটাকে স্পেসিফাই করা আছে। এখানে দেখো সবকটাই কিন্তু অ্যাজ এ লিস্টের এলিমেন্ট আছে, এখানে কিন্তু কি ভ্যালু ওরমভাবে সেপারেট করা নেই। যদি কি ভ্যালু আলাদা করে সেপারেট করতে হতো তাহলে এরমভাবে ব্র্যাকেট দিতে হতো প্রত্যেকটার আগে, কিন্তু এই ব্র্যাকেটটা কি দেওয়া ছিল, এই ব্র্যাকেটটা কি দেওয়া ছিল যেটা আমি এখন দিলাম, না এটা দেওয়া ছিল না। তো তাহলে ডিকশনারি ফাংশন বুঝতে পারবে না যে কোনটা কি ভ্যালু পেয়ার, সেই কারণে এখানে কি হবে, এরার আসবে, ঠিক আছে। এবার দেখো আমরা দুটো লিস্টকে ইউজ করেও ডিকশনারি তৈরি করতে পারি, ঠিক আছে। সো দেখো দুটো লিস্টকে আমরা মিক্স করেও কী করে আমরা লিস্ট তৈরি করব দেখে নাও। সো এটা আমাদের নেক্সট। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে, তো দেখো আমরা কীভাবে দুটো লিস্ট থেকে আমরা ডিকশনারি বানাবো। সো আমি এখানে হেডিংও দিয়ে দিচ্ছি, ক্রিয়েটিং ডিকশনারি ফ্রম টু লিস্টস, দুটো লিস্টের থ্রু দিয়ে আমরা কি করে ডিকশনারি বানাচ্ছি। দেখো তো ধরো আমার কাছে একটা প্রথম লিস্ট আছে, লিস্টের নাম হচ্ছে নেমস, এর মধ্যে আমাদের কি কি আছে, ধরো রাম, নেক্সট আছে ধরো শ্যাম, আর একটা আছে রমান, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড আমাদের আরেকটা লিস্ট আছে যেটার নাম হচ্ছে ধরো মেজর, এর মধ্যে ধরো আমাদের কিছু আছে, ধরো সিএসি, তারপর নেক্সট এটা ধরো হচ্ছে আইটি, তারপর নেক্সট আছে ধরো ইসি। এবার আমি এই দুটো লিস্টকে
মার্জ করে একটা নতুন লিস্ট তৈরি করতে, একটা নতুন ডিকশনারি তৈরি করতে চাইছি ফ্রম দিস টু লিস্ট, মানে মার্জ করে আমি একটা বেসিক্যালি এই দুটোকে আমরা মার্জ করে একটা ডিকশনারি তৈরি করতে চাইছি। মানে আমাদের যে ডিকশনারি হবে সেখানে এটা হবে কি, এটা হবে ভ্যালু, আবার এটা কি, আবার এটা ভ্যালু, আবার এটা কি, আবার এটা ভ্যালু, ঠিক আছে। তো ওই ডিকশনারির নাম হচ্ছে ধরো ডিক্ট বলেই একটা আমি বা ডিকশনারি নাম দিয়ে দিচ্ছি। তো তার আগে আমার যদি একটা নতুন ডিকশনারি তৈরি করতে হতো তাহলে আগে ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আগে আমি লিস্টের নামটা লিখলাম, এই ডিকশনারির নামটা লিখলাম উইচ ইজ ডিকশনারি উইচ ইজ ইকুয়াল টু, আগে আমি একটা এমটি ডিকশনারি বলে নিয়ে নিলাম। এবার একটা ফর লুপ চালাতে হবে যেটা তোমার এই নেমস মানে যে প্রথম লিস্টটা আছে, বিকজ আমার ডিকশনারি দেখতে কেমন হবে, রাম ইজ টু সিএসি, ঠিক আছে, রাম ইজ টু সিএসি কমা দিয়ে শ্যাম ইজ টু আইটি এরকম হবে, ঠিক আছে, কমা দিয়ে রামান ইজ টু ইসিই এরকম দেখতে হবে। তো তো এটার জন্য বেসিক্যালি আমার কি দরকার, কি যদি আমি পেয়ে যাই তাহলে তার সাথে সাথে ভ্যালু অটোমেটিক্যালি আমরা পেয়ে যাবো, বিকজ কি এর সাথে ভ্যালু অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটেড আছে। সেই জন্য আমরা বেসিক্যালি নেমসের উপরে ফর লুপটা চালাবো। তাহলে আমি এখানে ফর লুপ কিরম চালাবো, ফর ফর আই ইন, বেসিক্যালি গোটা লিস্টের লেন্থ যতটা আছে তত দূর অবধি চলবে, তার মানে হচ্ছে ফর আই ইন লেন্থ অফ নেমস, ঠিক আছে, মানে পুরো এই যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে চলবে চলবে ফর আই ইন, সরি ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ লিখতে হবে না, ফর আই ইন রেঞ্জ দিয়ে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো লেন্থ অফ নেমস, ঠিক আছে, এরকমভাবে আমরা লিখবো জিনিসটাকে। দিয়ে আমায় কী করতে হবে, আমি যে নতুন ডিকশনারিটা বানিয়েছি সেইটা, তার মানে হচ্ছে ডিকশনারি এর মধ্যে, এবার এই ডিকশনারির মধ্যে আমার কি দরকার, কি ভ্যালু, কি ভ্যালু, তো এই ডিকশনারির মধ্যে আমি একটা আর্গুমেন্ট নেব, ঠিক আছে, এই ডিকশনারির মধ্যে আমি একটা আর্গুমেন্ট নেব, সেটা হচ্ছে নেমস মানে প্রথম লিস্টটা, ঠিক আছে, কি কি যেখানে আছে, কিগুলো যেখানে স্টোর আছে, তার মানে ডিকশনারি নেমস অফ আই, ঠিক আছে, ইজিক্যাল টু, এবার কী হবে, নেমসের সাথে যেহেতু আমাকে ভ্যালুটাকে ঢোকাতে হবে তাহলে আমি এখানে লিখে দেবো মেজার অফ আই। এবার চলো এই লুপটাকে রান করাই, ঠিক আছে, এই লুপটাকে চলো আমরা রান করাই, ঠিক আছে, ডিকশনারি নেমস অফ আই ইকুয়াল টু মেজার অফ আই, এই লাইনটাকে, এই পার্টিকুলার লাইনটাকে আমরা আগে রান করাই, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের একটা ডিকশনারি তৈরি হচ্ছে, প্রথমে সবার আগে ডিকশনারি তৈরি হচ্ছে, ইনিশিয়ালাইজ করলাম। এবার এখানে আমাদের যে লাইনটা ছিল প্রথমে হচ্ছে ডিকশনারি এর মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, নেমস অফ আই, নেমস অফ আই ইজ ইকাল টু মেজার অফ আই। চলো এই লাইনটাকে এক্সিকিউট করবো। তো প্রথমে যখন আই এর ভ্যালু 0 হবে তার মানে কী হবে, ডিকশনারি নেমস অফ 0, ঠিক আছে। তো এবার দেখো নেমস অফ 0 মানে কোনটা, ভালো করে জিনিসটা দেখবে, দিস ইজ 0, দিস ইজ 1, দিস ইজ 2, তো ডিকশনারি নেমস অফ 0, তো ডিকশনারি নেমস অফ 0, 0 মানে কোনটা, রাম, তো সবার আগে কি আসবে, ডিকশনারি, তার মধ্যে কি আছে, নেমস অফ আই, নেমস অফ 0, নেমস অফ 0তে কি আছে, রাম আছে, ঠিক আছে, ইজিক্যাল টু মেজার অফ 0, এখানে আই এর ভ্যালু 0 হবে না প্রথমে, তো মেজার অফ 0 মানে মেজার লিস্টের মধ্যে যেটা 0th ইন্ডেক্স সেইটা আসবে, তো তাহলে 0th ইন্ডেক্সে কী আছে, সিএসি, তো তাহলে এখানে কি আসবে, ডিকশনারি অফ রামে সিএসি। এবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 1 হবে, তার মানে ডিকশনারি অফ নেমস অফ 1 ইজিক্যাল টু মেজার অফ 1, তো তার মানে ডিকশনারি অফ নেমস অফ 1, নেমস অফ 1 মানে প্রথম ইন্ডেক্সের নামটা, তো প্রথম ইন্ডেক্সের নামে কি আছে, শ্যাম, ঠিক আছে, তো তাহলে এখানে আমি লিখবো ডিকশনারি অফ শ্যাম ইজ ইকাল টু, এবার কি আছে, মেজার অফ আই, মানে আই এর ভ্যালু এখানে 1 মানে মেজার অফ 1, তো মেজারের ফার্স্ট ইন্ডেক্স এলিমেন্ট উইচ ইজ হোয়াট, উইচ ইজ আইটি, তাহলে এখানে ডিকশনারি অফ শ্যামে আইটি আসবে। নেক্সট আবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে, ডিকশনারি অফ, এবার কি হবে, নেমস অফ 2, তো নেমস অফ 2 মানে নেম লিস্টের সেকেন্ড ইন্ডেক্স, তো নেম লিস্টের সেকেন্ড ইন্ডেক্স কী আছে, রামান, তাহলে এখানে আমি কি লিখবো, ডিকশনারি অফ রামান ইজ ইকাল টু মেজার অফ আই, মানে হচ্ছে মেজার অফ আই এর ভ্যালু 2 মানে মেজার অফ 2, তো মেজার লিস্টের যেটা সেকেন্ড ইন্ডেক্স এলিমেন্ট, মেজার লিস্টের সেকেন্ড ইন্ডেক্স এলিমেন্ট কি, ইসি, তো তাহলে এখানে আমি কি লিখে দেবো, ইসিই, তার মানে আমাদের ডিকশনারিটা দেখতে কেরম হবে, রামের সাথে এই যে রাম এই কিটার সাথে কোন ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকবে,
সিএসি অ্যাসোসিয়েটেড থাকবে, ঠিক আছে, কমা দিয়ে শ্যাম যেটা আছে, শ্যামের সাথে কে অ্যাসোসিয়েটেড থাকবে, শ্যামের সাথে আইটি অ্যাসোসিয়েটেড থাকবে। নেক্সট রামান, রামান যেটা আছে এর সাথে কে অ্যাসোসিয়েটেড থাকবে, এই কিটার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড থাকবে দ্যাট ইজ ইসিই। সো এই হচ্ছে আমাদের ডিকশনারি। এইভাবে আমরা ক্রিয়েট করলাম আইটারেটিভ প্রসেস। এখানে আই এর ভ্যালু হচ্ছে এখানে না, এখানে হচ্ছে আই এর ভ্যালু 0, এখানে আই এর ভ্যালু ইনক্রিমেন্টের 1, এখানে আই এর ভ্যালু ইনক্রিমেন্টের 2, এরপরে আই স্টপ। এত না খেটে এত না খেটে এত না খেটে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট ওই দুটো লিস্টকে আমরা একবার লিখে মানে কপি করে নিই, তাহলেই বুঝতে পারবে যে আমরা এর থেকেও একটা খুব শর্ট ওয়ে আছে, এটা খুবই শর্ট ওয়ে আছে, ঠিক আছে। দাঁড়াও, ঠিক আছে, শর্ট ওয়েটা কি, লেটস হ্যাভ এ লুক। সো দাঁড়াও, এটাকে আগে আমি কপি তো করি। ওকে, সো এ দেখো এবার একটা শর্ট ওয়ে আছে। পাইথনে একটা ফাংশন হয় যেটার কাজ হচ্ছে জিপ, ঠিক আছে, জিপ বলে একটা ফাংশন হয়। তো বেসিক্যালি আমি কি করব, বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন লিস্ট বানাবো। হ্যাঁ ঠিক আছে, আমি বেসিক্যালি একটা নতুন লিস্ট বানাবো, ঠিক আছে, সেটা হচ্ছে ধরো লিস্ট বলেই লিখলাম। সেখানে আমি কি করব, জিপ ফাংশনটা ইউজ করব। এবার জিপ ফাংশনের মধ্যে অবভিয়াসলি মিনিমাম দুটো আর্গুমেন্ট লাগবে। তো একটা হচ্ছে তোমার লিস্ট 1 আর সেকেন্ড হচ্ছে লিস্ট 2। তো আমি যদি লিস্ট 1 আর লিস্ট 2 এই দুটোকে আমি যদি করে দিই নেমস আর মেজার, ঠিক আছে, তাহলে কীরকম দেখতে লাগবে, তাহলে আমাদের যে লিস্টটা তৈরি হবে সেটা এরকম দেখতে লাগবে। রাম, তার সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, সিএসি। আমি আর এখানে ইনভার্টেডগুলো আছে দিয়ে দিই, রাম আর সি। জিপ ফাংশন কী করছে, এটার সাথে এটাকে নেবে, এটার সাথে এটাকে নেবে, এটার সাথে এটাকে নেবে, বুঝতে পারছো। রামের সাথে সিএসি আসবে, কমা দিয়ে সেকেন্ড আবার একটা ব্র্যাকেট দিলাম, এখানে আবার কি আসবে, শ্যাম যেটা, শ্যামের সাথে কে আসবে, আইটি আসবে, তারপর আবার কি আসবে, রামান, রামানের সাথে কে আসবে, ইসি। এইটা হয়ে গেল আমাদের লিস্ট, এইটা হয়ে গেল আমাদের লিস্ট। এবার এই যে লিস্টটা তৈরি হলো জিপ করার পরে, যেই জিপ করার পরে লিস্টটা তৈরি হলো, এবার এটাকে আমার ডিকশনারিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি যদি এরকম লিখি যে ডিক্ট ফাংশন ইউজ করে আমি যদি লিস্টটা বানাই, ডিক্ট অফ লিস্ট, যেই আমি ডিক্ট অফ লিস্ট লিখলাম কি হলো, বেসিক্যালি এই লিস্টটা ডিকশনারিতে চেঞ্জ হয়ে গেল। তার মানে আমাদের আউটপুটটা কিরম দেখতে হবে, প্রথম কি হচ্ছে রাম, তার সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, সিএসি, ঠিক আছে, তারপর কে আছে, শ্যাম, ঠিক আছে, সরি এখানে একটা ভুল করলাম, এখানে তো একটা ইজ টু সাইন হবে। নেক্সট কি আছে, শ্যাম, তার সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, আইটি, কমা, নেক্সট কি আছে, রামান, রামান এর সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, ইসি। এ হচ্ছে গল্প, রাম, সিএসি, শ্যাম, আইটি, রামান, ইসি, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কী করে আমরা ডিকশনারি থেকে ভ্যালুকে রিমুভ করতে পারি। রিমুভিং ভ্যালু ফ্রম ডিকশনারি। তো কী করে আমরা ডিকশনারি থেকে ভ্যালুসগুলোকে রিমুভ করতে পারি। তো দেখো সবার আগে আমি একটা এমটি ডিকশনারি নিই, সামথিং লাইক দিস। এবার কী হবে, ডি অফ, ওকে, সো ডি অফ 1992, ধরো এটা একটা কি, তার সাথে ভ্যালু যেটা অ্যাসোসিয়েটেড আছে দ্যাট ইজ মাঙ্কি। নেক্সট ধরো ডি অফ 1993 আছে, এটা একটা কি, এর সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, ফর এক্সাম্পল ডঙ্কি। আর তারপর ধরো আরেকটা ভ্যালু আছে, আরেকটা কি আছে 1994, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, সেটা হচ্ছে তোমার গিয়ে ক্যাট। এবার আমি কি করলাম, এবার আমি যদি ডিকশনারিটাকে প্রিন্ট করিয়ে দিই, প্রিন্ট ডি, তাহলে কিরম দেখতে পাবো, এরম দেখতে পাবো যে প্রথম কি 1992, তার সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, মাঙ্কি। নেক্সট কি হচ্ছে তোমার
1993, তার সাথে কোন ভ্যালু অ্যাসোসিয়েটেড? ডঙ্কি। আর নেক্সট কি হচ্ছে 1994, তার সাথে কোন কি অ্যাসোসিয়েটেড? ক্যাট। এরপরে আমি যদি লিখি যে ডি ডট পপ দিয়ে কিটা আমি দিয়ে দিলাম 1992, তাহলে তারপরে আমি যদি ডিটাকে প্রিন্ট করাই তাহলে কিরম দেখতে পাবো? 1992 এই কিটা তো পপ হবেই, এবং তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে দ্যাট উইল অলসো বি পপ, মানে 1992 এর সাথে যেটা অ্যাসোসিয়েটেড সেটাও পপ হবে, তার মানে এই পুরোটাই পপ হয়ে যাবে। তো আমি যখন ডিকশনারিটা প্রিন্ট করাবো আমি কি দেখতে পাবো? আই উইল অনলি বি এবল টু সি দিস থিং। ঠিক আছে, ওকে। এরপরে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কি করে ডিকশনারির মধ্যে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে আমি এখানে লিখছি অ্যাক্সেসিং ভ্যালুজ ইন ডিকশনারি। ডিকশনারির মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা কি করে অ্যাক্সেস করবো সেটা আমরা দেখবো। সো ফর এক্সাম্পল আমি একটা ডিকশনারি লিখলাম, তার মধ্যে আমাদের কিছু কি এবং ভ্যালু থাকবে। সো প্রথম যেটা আছে সেটা ধরে নাও এফ নেম, এটা হচ্ছে কি, তার সাথে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ড্যান, ঠিক আছে। তারপর কমা দিলাম, যে ধরো সেকেন্ড কি সেটা হচ্ছে এল নেম, ঠিক আছে। তার সাথে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ধরো জোনস, এবং তারপরে ধরো আরেকটা আছে সেটা হচ্ছে তোমার এজ, থার্ড কি যেটা সেটা হচ্ছে তোমার এজ, আর তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে দ্যাট ইজ 18। এবার আমি ধরো আমি এই ভ্যালুটাকে দেখতে চাই, যে এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, তো তাহলে তার অ্যাসোসিয়েটেড কিটাকে প্রিন্ট করতে হবে। তাহলে কি লিখবো? প্রিন্ট দিয়ে ব্র্যাকেটে ডিক্ট, তার মধ্যে আমি বেসিক্যালি এই কিটাকে লিখে দেবো, ঠিক আছে। এই কিটাকে লিখে দেবো, যেই এফ নেম বলে এরম লিখলাম, দিয়ে আমি যদি এটাকে প্রিন্ট করাই তাহলে এফ নেমের সাথে কে অ্যাসোসিয়েটেড আছে? ড্যান অ্যাসোসিয়েটেড আছে, তো তাহলে ড্যানই প্রিন্ট হয়ে যাবে, এখানে ড্যানই প্রিন্ট হয়ে যাবে। বুঝতেই পারছি? হ্যাঁ, এখানে অবভিয়াসলি একটা ইনভার্টেড দিতে হবে, ওকে। এবার নেক্সট হচ্ছে আমরা ডিকশনারিকে আপডেটও করতে পারি, ঠিক আছে, তবে নিউমেরিক্যাল ভ্যালুজেই করে আপডেশন। ফর এক্সাম্পল ধরো আমাদের একটা ডিকশনারি এরকম আছে, আমি এখানে দেখাচ্ছি আপডেটিং ভ্যালুজ, আপডেট ভ্যালুজ ইন ডিকশনারি। ধরো আমাদের কাছে একটা ডিকশনারি আছে যেখানে প্রথম কি হচ্ছে এ, তার সাথে ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড কি হচ্ছে বি, তার সাথে ভ্যালু হচ্ছে 2, থার্ড কি হচ্ছে সি, তার সাথে ভ্যালু হচ্ছে 3, ফোর্থ কি হচ্ছে ডি, তার সাথে ভ্যালু হচ্ছে 4। এবার ধরো আমি এই সি এর সাথে 3 আছে, তো আমি সি এর ভ্যালুটা 3 থেকে 4 করতে চাই। তো যদি আমি এটাকে 3 থেকে 4 করতে চাই আমি কি লিখবো? ধরো ডি অফ সি ইজ ইকাল টু, কী করলাম, বেসিক্যালি এর যে কিটা আছে সেটাকে নিলাম, নিয়ে 1 ইনক্রিমেন্ট করে দিলাম। এরপরে আমি যদি ডিটাকে প্রিন্ট করাই, তাহলে কি দেখতে পাবো? তাহলে আমরা যেটা দেখতে পাবো দ্যাট ইজ নাথিং বাট এ এর সাথে 1 প্রিন্ট হচ্ছে, বি এর সাথে 2 প্রিন্ট হচ্ছে, সি এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে হচ্ছে কি সি এর সাথে 4 প্রিন্ট হচ্ছে, আর ডি এর সাথে 4ই প্রিন্ট আছে, মানে কি ভ্যালু বুঝতেই পারছো। সি প্লাস 1 যেই করেছি সি এর ভ্যালুটা 1 বেড়ে গেছে, 3 থেকে 4 হয়ে গেছে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান আপডেট দ্য ভ্যালুজ ইন এ ডিকশনারি। বেসিক্যালি এখানে সি প্লাস 1 করলে কী হবে, যে ভ্যালুটা আছে সেটা আপডেট হয়ে যাবে, ওকে। চলো নেক্সট হচ্ছে, আমরা তো একটু আগেই দেখলাম পপ কী করছে, একটা ডিকশনারিতে কি ভ্যালু পেয়ার সরিয়ে দিচ্ছে, এই যে ডট পপ বলে যে ফাংশনটা আছে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পলই দেখিয়ে দিই, এইচএস, তার মধ্যে কী আছে, ধরো ক্রিস 34, কমা দিয়ে জন 23, বব 48, ধরো এরকম আছে। ধরো আমি ক্রিসকে রিমুভ করতে চাই, তো তাহলে আমি কি লিখতে হবে? আগে ডিকশনারির নামটা লিখলাম, ডট পপ ফাংশন লিখলাম, দিয়ে আমি এই পুরো কি ভ্যালু পেয়ারটাকে রিমুভ করতে চাই, তো তার জন্য আমার জাস্ট কি এর নামটাকে লিখতে হবে,
কি এর নামটা লিখতে হবে, উইচ ইজ ক্রিস। যেই এটা লিখলাম, লেখার পরে যেই আমি এজেসটাকে প্রিন্ট করব, কি দেখতে পাবো, খালি ডিকশনারিতে আছে তোমার জন দিয়ে 23, আর বব তার সাথে কি আছে 48, 48 হয়ে গেল। সো দিস ইজ আওয়ার ডিকশনারি, রাইট। এবার আমি যদি ডিকশনারির লেন্থটা জানতে চাই, তো তাহলে আমি কি লিখবো, লেন অফ এজেস, ঠিক আছে। আর দিয়ে আমি যদি এটাকে প্রিন্ট করিয়ে দিই, তাহলেই আমরা দেখতে পেয়ে যাবো যে ডিকশনারির এখন লেন্থ কত। তো ক্রিস যদি সরে যায়, তাহলে জাস্ট এই দুটো এলিমেন্ট পড়ে আছে, তো তাহলে লেন অফ এজেস কি প্রিন্ট করে দেবে, 2 প্রিন্ট করে দেবে, ঠিক আছে। দেখো এবার আমরা যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে আমরা কি করে একটা যে ডিকশনারি আছে তার লেন্থ কি করে বার করব, আরও এক্সাম্পল দেখবো। সো আগে আমি একটা এমটি ডিকশনারি ক্রিয়েট করলাম লাইক দিস। এবার আমি একটা কি লিখলাম, উইচ ইজ 1992, তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে দ্যাট ইজ বব। আর আমি এখানে ধরো আরেকটা ভ্যালু নিলাম উইচ ইজ 1998, তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে দ্যাট ইজ রস, ঠিক আছে। এবার আমি ডাইরেক্টলি যদি লেন অফ ডি মানে লেন্থ অফ দ্য ডিকশনারি ক্যালকুলেট করি, তাহলে আমার আউটপুটে কি দেখাবে, আউটপুটে আমাদের 2 দেখাবে, বিকজ দুটো পেয়ার আছে না আমাদের। তাহলে ডিকশনারি কিরম দেখতে হচ্ছে, প্রথমে 1992 এটা হচ্ছে কি, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে উইচ ইজ বব। সেকেন্ড কি আছে 1993, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে সেটা হচ্ছে রস। সো অবভিয়াসলি আমাদের দুটো কি ভ্যালু পেয়ার আছে, সো আমাদের লেন্থ 2 হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। ওকে, এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিকশনারি কম্প্রিহেনশনস, ঠিক আছে। কিছু আমরা এক্সারসাইজ আমরা করব, ঠিক আছে। তো দেখো ধরো আমাদের এরকম আছে, একটা কোড আমি লিখছি, ডিকশনারি 1 উইচ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স স্টার স্টার 2, স্টার স্টার 2 মানে কি পাওয়ার, তাই তো, স্টার স্টার 2 মানে হচ্ছে পাওয়ার 2, ফর এক্স ইন 2, 4, 6 এটা আছে। দিয়ে আমি কি করব, প্রিন্ট ডিকশনারি 1 এটা প্রিন্ট করাবো, তাহলে আউটপুটে আমাদের কি আসবে দেখো। তো এখানে আমি বুঝতেই পারছি ফর এক্স ইন 2, 4, 6, তার মানে কি এটা বেসিক্যালি তোমার কি হচ্ছে 2, 4 আর 6 এই চারটের সাথে আমাদেরকে এই তিনটের সাথে দেখতে হবে। তো বেসিক্যালি প্রথমে যখন এক্সের তাহলে তিনটে ভ্যালু আসবে, এক্সের ভ্যালু একটা 2 আসবে, এক্সের একটা ভ্যালু 4 আসবে, এক্সের একটা ভ্যালু 6 আসবে। তো এই তিনটের জন্য ফর এক্স ইন 2, 4, 6 মানে কি ফর এক্স ইন 2, ফর এক্স ইন 4 অ্যান্ড ফর এক্স ইন 6, এই পুরোটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে একটা তোমার ফর লুপ। আর এই প্রত্যেকটা যখন এক্সের ভ্যালু 2 হবে তখন কি হবে অপারেশন, এক্স পাওয়ার 2, তার মানে 2 টু দি পাওয়ার 2 যেটা হচ্ছে তোমার 4। যখন এক্সের ভ্যালু 4-এ থাকবে তখনও এক্স পাওয়ার 2 মানে 4 টু দি পাওয়ার 2 যেটা হচ্ছে 16। নেক্সট যখন এক্স 6-এ থাকবে তখন 6 পাওয়ার 2 মানে 6 স্কোয়ার যেটা হচ্ছে 36। তাহলে এবার যখন আমি ডিকশনারিটাকে প্রিন্ট করাবো, তাহলে আমাদের ডিকশনারিটা কিরম দেখতে হবে গাইস, ডিকশনারি দেখতে হবে এরকম, 2 এর সাথে কি এর সাথে ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। নেক্সট কি 4 তার সাথে ভ্যালু হচ্ছে 16, নেক্সট কি হচ্ছে 6 তার সাথে ভ্যালু হচ্ছে 36, হয়ে গেল, সিম্পল। এবার নেক্সট হচ্ছে আরও দেখি। তো বেসিক্যালি ডিকশনারি কম্প্রিহেনশন কীরকমভাবে লেখে, আমি সিনট্যাক্সটা যদি একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে সিনট্যাক্সটা একটু দেখে নাও। সিনট্যাক্স হচ্ছে সবার আগে ডিকশনারি লিখতে হবে ইজিক্যাল টু এলিমেন্ট, যে এলিমেন্টটা আছে সেটা, তারপর ইজ টু একটা সাইন দিয়ে দেবে, এখানে এক্সপ্রেশন দিয়ে দেবে, দিয়ে এখানে ফর এক্স ইন মানে একটা ফর লুপ চালাতে হবে, ফর এক্স ইন আইটারেবলস মানে যেগুলোর মধ্যে দিয়ে তোমার আইটারেট করবে। যেমন ধরো আমাদের এরকম ছিল না, ডি ইজ ইকাল টু এক্স সাচ দ্যাট এক্স পাওয়ার 2 ফর এক্স ইন ব্র্যাকেটে 2, 4, 6। এখানে এক্সটা হচ্ছে তোমার এলিমেন্ট, ইজ টু যেমন আছে এই এক্স পাওয়ার 2 দিস ইজ আওয়ার এক্সপ্রেশন, ফর এক্স ইন 2, 4, 6 এটা হচ্ছে তোমার বেসিক্যালি ফর এক্স ইন আইটারেবলস। দেখতেই পাচ্ছ সেরমভাবে লিখতে হয়। চলো এরকম আরও কয়েকটা লিখবো না, আরও কয়েকটা করি নাকি, চলো অসুবিধা নেই। দেখো সো যদি ধরো আমাদের এরকম থাকে, এটার কি হবে আমাকে একটু বলবে এই কোডের আউটপুটটা, ওকে।
সো দেখো আমাদের দুটো লিস্ট দেওয়া আছে, একটা হচ্ছে নেমস নামের একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আমাদের কী আছে, প্রথমে হচ্ছে টিনা, তারপর হচ্ছে মিনা, তারপরটা হচ্ছে ডিকা। ঠিক আছে, অসুবিধা নেই। এবার মেজর বলে আরেকটা লিস্ট আছে। ঠিক আছে, ধরো মেজরে প্রথমে আছে বিসিএ, বিবিএ, এমবিএ। হলো? এবার আমি এখানে এরকম লিখছি ডি ইজ ইকাল টু, ঠিক আছে, নেমস অফ আই is to measure of I for I in range len names। প্রিন্ট করব ডি। কি হবে? তো তাহলে দেখো, ফর আই ইন রেঞ্জ, আই তোমার স্টার্টিং ভ্যালু হবে হচ্ছে 0, তার মানে প্রথমে যখন আই এর ভ্যালু 0 হবে, আই এর ভ্যালু যখন 0 হবে তখন কি হবে, নেমস অফ 0 ইজ টু মেজার অফ 0। ঠিক আছে, তো আই ইন রেঞ্জ লেন্থ অফ নেমস মানে কত অবধি চলবে, দেখো এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে ফর আই ইন রেঞ্জ 3, ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ নেমস কি দিচ্ছে আমায়, 3 রিটার্ন করছে, তার মানে ফর আই ইন রেঞ্জ 3 অবধি চলবে, তাই তো? তো যদি আই ইন রেঞ্জ 3 অবধি চলে তার মানে 0, 1 আর 2, আই এর 3টে ভ্যালু আসবে, 0, 1, 2, বিকজ 3 অবধি যাচ্ছে। সো যখন আই এর ভ্যালু 0 হচ্ছে, আই এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন আমরা কি দেখছি, নেমস অফ আই ইজ টু মেজার অফ আই, তাহলে নেমস অফ 0 হচ্ছে কি, টিনা ইজ টু মেজার অফ 0, অবভিয়াসলি আই এর ভ্যালু 0 উইচ ইজ বিসিএ, হয়ে গেল। নেক্সট আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 1 হলো, যখন 1 হলো তাহলে নেমস অফ 1 ইজ টু মেজার অফ 1, নেমস অফ 1 কি, মিনা, আর মেজার হচ্ছে বিবিএ, তাহলে এখানে আমি লিখলাম মিনা আর মেজারে কি লিখে দিলাম, বিবিএ। নেক্সট কী হবে, আই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে 2 হবে, তার মানে ডিকা ইজ টু এমবিএ, তাহলে আমি এখানে লিখছি ডিকা ইজ টু এমবিএ। সো এই হচ্ছে আমাদের কাজ, দিস ইজ আওয়ার কাজ। সো এইটাই আমাদেরকে ডিকশনারি হিসাবে প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের ডিকশনারির মধ্যে কী থাকবে, প্রথমে থাকবে হচ্ছে টিনা, দেন তার সাথে থাকবে হচ্ছে ভ্যালু বিসিএ, নেক্সট কী থাকবে, দ্যাট ইজ মিনা, তার সাথে কী থাকবে, বিবিএ, আর লাস্টে কী থাকবে, ডিকা, তার সাথে কী থাকবে, এমবিএ। ওকে, হয়ে গেল। চলো বলে নেক্সট আরেকটা কম্প্রিহেনশন দিচ্ছি, কোয়েশ্চেনটা বলছে গিয়ে ভালো করে দেখো, ডি ইজ ইকাল টু, ঠিক আছে, ডি ইজ ইকাল টু এক্স মানে সাজ দ্যাট, এবার এখানে এক্সপ্রেশনটা দিতে হবে, দিয়ে ফর এক্স ইন আইটারেবলস, মানে ফর এক্স ইন লেখা আছে রেঞ্জ 5। এবার এটাকে আমি যদি ডিটাকে প্রিন্ট করাই তার মানে কী হবে বলো। সো বুঝতেই পারছি, ফর এক্স ইন রেঞ্জ 5 মানে 4টে ভ্যালু হবে, এই সরি আপ টিল 4 অবধি যাবে, তাই তো, এক কম যায়, তাহলে আই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 2, আই ইকুয়াল টু 3, আই ইকুয়াল টু 4। তো যখন 0 হবে, এক্সের ভ্যালু যখন 0 হবে তখন এক্স পাওয়ার 2, তার মানে হচ্ছে 0 পাওয়ার 2 উইচ ইজ 0। যখন এক্সের ভ্যালু 1 হবে তখন 1 পাওয়ার 2 উইচ ইজ 1। এক্সের ভ্যালু যখন 2 হবে তখন 2 পাওয়ার 2 উইচ ইজ 4। এক্সের ভ্যালু যখন 3 হবে তখন দেখো আবার এক্সের জায়গায় 3 বসাও, 3 পাওয়ার 2 মানে হচ্ছে 9। আর এক্সের ভ্যালু যখন 4 হবে তখন কি হবে, যখন 4 হবে তখন 4 পাওয়ার 2 উইচ ইজ 16। তাহলে আমাদের যে ডিকশনারিটা দেখতে হবে সেটাই কিরম দেখতে থাকবে, 0 সাথে 0 কমা দিয়ে কি হচ্ছে 1, ভ্যালু হচ্ছে 1, কি হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 4, কি হচ্ছে 3, ভ্যালু হচ্ছে 9, কি হচ্ছে 4, ভ্যালু হচ্ছে গিয়ে 16। সো দিস ইজ আওয়ার ডিকশনারি। চলো, এরকম তুমি প্রচুর লাগাতে পারো, অসুবিধা নেই। সো দেখো আরও দেখাচ্ছি। এবার ধরো আমি
একটা এরকম নিলাম, ক্যালেন্ডার বলে একটা ডিকশনারি নিলাম। এবার এর মধ্যে আমি কি ভ্যালু পেয়ার্স লাগাচ্ছি। সো কি হচ্ছে জানুয়ারি, তার সাথে ভ্যালু হচ্ছে 31, মানে জানুয়ারিতে 31 ডেজ থাকে। তারপর ফেব্রুয়ারি, তার সাথে হচ্ছে তোমার 28, মার্চ হচ্ছে তোমার কত 31, তাই না? তারপর হচ্ছে কি এপ্রিল, এতে কত হয় 30, মেতে কত 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, নেক্সট হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 30, দিয়ে নেক্সট হচ্ছে অক্টোবর 31, নভেম্বর 30, আর ফাইনালি হচ্ছে গিয়ে ডিসেম্বর, তার মধ্যে আছে 31। সো এই হচ্ছে আমাদের একটা ক্যালেন্ডারের ডিকশনারি। এবার আমি এখানে লিখছি, এখানে আমি কি লিখছি, ডেজ ইকুয়াল টু, প্রথমে এখানে লিখলাম এলিমেন্ট, তারপর ইস টু দিয়ে এক্সপ্রেশন যেটা আছে সেটা হচ্ছে ক্যালেন্ডার অফ কে দিয়ে এবার ফর এক্স ইন আইটারেবল সরমা, তার মানে ফর কে ইন ক্যালেন্ডার্স দিয়ে এবার এখানে তুমি ইফ এলস সবই লিখতে পারো। সেটা হচ্ছে ইফ, এখানে আমি জায়গা নিই তাই নিচে লিখছি, ইফ ক্যালেন্ডার কে ইকুয়াল টু 30, ইকুয়াল টু 30, এই হচ্ছে গল্প। এবার আমি কি করছি, প্রিন্ট করছি ডেজ, প্রিন্ট ডেজ, ঠিক আছে? তো তাহলে বেসিক্যালি এখানে আমাদের কি বলছে, তাহলে কে এর ভ্যালু, ক্যালেন্ডার অফ কে ফর কে ইন ক্যালেন্ডার কে এর ভ্যালু যদি তোমার 30 হয়, তাহলে আমাদেরকে ডেজগুলোকে প্রিন্ট করতে হবে। তো তাহলে তোমার কি মনে হয় কী কী প্রিন্ট হবে? তো বেসিক্যালি এই যে কে যেটা আছে, কেটা হচ্ছে আইটারেটিং এলিমেন্টস, এটা তোমার পুরো ক্যালেন্ডারের মধ্যে দিয়ে যাবে যখনই, আর এগুলো তোমার এই ভ্যালুগুলোকে চেক করতে করতে যাবে, ঠিক আছে? তো তাহলে বেসিক্যালি আমার ডেজটাকে প্রিন্ট করতে হবে। সো এখানে আমরা বুঝতেই পারছি ডেজের মধ্যে কী কী হবে। অবভিয়াসলি এটা একটা ডিকশনারি, তো তাহলে আমাদের কী কী প্রিন্ট হবে, সবার আগে এপ্রিল প্রিন্ট হবে, তাই তো? এপ্রিল প্রিন্ট হবে, তাহলে এপ্রিল দিয়ে তার সাথে 30, বিকজ এখানে দেখো ডেজ ইকুয়াল টু এপ্রিলে যখন আসবে তখন 30 হবে, রাইট? নেক্সট কোথায় 30 হচ্ছে, এপ্রিলের পরে জুনে 30 হচ্ছে, নেক্সট কোথায় 30 হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে 30 হচ্ছে, তারপরে নভেম্বরে 30 হচ্ছে। তাহলে এইটাই আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নভেম্বরেই 30 হচ্ছে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি কি এবং ভ্যালু দুটোকে আলাদা আলাদাভাবেও অ্যাক্সেস করতে পারি। দেখো, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? সো ধরো আমাদের এরকম আছে, একটা ডিকশনারি আছে গ্রেডস নামের। এই ডিকশনারির মধ্যে আমাদের কিছু জিনিস আছে। ফর এক্সাম্পল, প্রথমে আছে অ্যানা 30, তারপরে আছে ধরো জন, এটা হচ্ছে কি, দিস ইজ আওয়ার ভ্যালু। তারপর এখানে আবার একটা কি আছে, আর এখানে সেটাই আমাদের ভ্যালু আছে। এবার আমি যদি এরকম করি যে গ্রেডস ডট কিজ, এইটাকে আমি যদি প্রিন্ট করে দিই লাইক দিস, প্রিন্ট করব গ্রেডস মানে ডিকশনারির নেম ডট কিজ, এরম লিখলাম, তাহলে আমাদের কি প্রিন্ট হয়ে যাবে, কিগুলো প্রিন্ট হয়ে যাবে, উইচ ইজ দিস। তাহলে আমাদের কি কি প্রিন্ট হবে, প্রথমে অ্যানা প্রিন্ট হবে, কমা দিয়ে জন প্রিন্ট হবে, তারপরে কি প্রিন্ট হবে, মেরি প্রিন্ট হবে। আর এবার আমি ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, তার মানে 30,
40 আর 45, তাহলে আমাকে কী করতে হবে, প্রিন্ট লিখতে হবে, দিয়ে ডিকশনারির নামটা লিখলাম, দিয়ে ডট দিলাম, দিয়ে ভ্যালুজ বলে লিখলাম, তাহলে ভ্যালুজগুলো প্রিন্ট হয়ে যাবে। তাহলে প্রথমে কি প্রিন্ট হবে, 30, দেন 40, দেন 45। সো দ্যাটস হাউ ইউ ক্যান প্রিন্ট দ্য কি অ্যান্ড ভ্যালুজ। কিন্তু দাঁড়াও, এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গ্রেডস ডট কিজ। কিজ হচ্ছে একটা ফাংশন, মাথায় রাখতে হবে। কিজ হচ্ছে একটা ফাংশন যেটা কিগুলোকে প্রিন্ট করে। সেম উইথ ভ্যালু, ভ্যালু হচ্ছে একটা ফাংশন যেটা ভ্যালুকে প্রিন্ট করে। ওকে, এ হচ্ছে ব্যাপার। একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু একটা লিস্টের আকারে দেখাবে, এটাও এবং এটাও, এই দুটোই কিন্তু লিস্টের আকারে দেখাবে। চলো আর একটা ভালো এক্সাম্পল দেখে নিই। চলো একটা ভালো এক্সাম্পল দেখে নিই। ধরো এরকম আছে ডি ইকুয়াল টু, এখানে কি ভ্যালু, তারপর হচ্ছে কি ভ্যালু, আবার আছে কি, আর এদিকে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এবার আমরা কি করব, আমি কিগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে প্রিন্ট ডিকশনারির নাম দিয়ে ডট কিজ ফাংশনটা ইউজ করব, তাহলেই দেখবো আমাদের কি প্রিন্ট হয়ে যাবে। সো তাহলে আমাদের কি দেখাবে, ডি ডট কিজ ইকুয়ালস টু, একটা লিস্ট মতো দেখিয়ে দেবে, মানে ডি ডট কিজ বলে এরকম দেখাবে, দিয়ে এরকম একটা লিস্ট দেখাবে লাইক দিস, আর কি যেগুলো আছে দিস ওয়ান, দিস উইল বি প্রিন্টেড 5, 6 অ্যান্ড 7 হলো। আর আমি যদি ভ্যালুস প্রিন্ট করতে চাই, কিছুই না, একই সেম জিনিস লিখবো, প্রিন্ট করব দিয়ে ডি ডট, এবার ভ্যালুস ফাংশনটাকে আমরা ইউজ করব লাইক দিস, তাহলে আমাদের কি দেখাবে আউটপুটে, ডি ডট ভ্যালুস দিয়ে, এটাকেও একটা লিস্টের ফর্মেই দেখাবে। তো প্রথমে কি আছে ক্যান্ডি, সো প্রথমে ক্যান্ডি দেখাবে, দেন আছে জুস, তো জুস দেখাবে, দেন আছে গিয়ে কেক, তো কেক দেখাবে, লাইক ইন দ্য ফর্ম অফ এ লিস্ট। সো এইটা তোমার আউটপুটে আসছে, এটা তোমার আউটপুটে আসছে, এবং এটাও তোমার আউটপুটে আসছে। ওকে, চলো ওকে চলো। আচ্ছা, এবার দেখো, ধরো আমার কাছে একটা ডিকশনারি আছে, তার মধ্যে ধরো আছে প্রথমে কি আছে অ্যাপেলস, তার সাথে আমাদের যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 3, নেক্সট আমাদের যেটা আছে দ্যাট ইজ পিয়ার্স, অ্যান্ড তার সাথে আমাদের যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 4। এবার আমি কি করছি, ডি অফ অ্যাপেলস এরকম করলাম, ডি অফ অ্যাপেলস, এটা আমি একটা কি দিয়ে দিলাম, এটা কি প্রিন্ট করবে, আচ্ছা দাঁড়াও, এটা তোমরা আমাকে বলবে, ঠিক আছে। সো প্রথমে আমি যেটা প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট ডি অফ অ্যাপেলস, এটা কি প্রিন্ট করাবে, আচ্ছা সরি, এইখানে এবং এইখানে এটা আছে। নেক্সট এটা কি প্রিন্ট করাবে বলবে, আর আর এটা কি প্রিন্ট করাবে বলবে, আর এটা কি প্রিন্ট করাবে বলবে, বলো। সো প্রথম যেটা আছে প্রিন্ট ডি অ্যাপেলস, মানে অ্যাপেলস কি এর সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটা প্রিন্ট হবে। তো অ্যাপেলস কি এর সাথে কোন ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, দ্যাট ইজ নাথিং বাট 3, তো এ 3 প্রিন্ট করিয়ে দেবে। নেক্সট হচ্ছে লেন্থ অফ ডি, মানে লেন্থ অফ দ্য ডিকশনারি, ডিকশনারিতে দুটো কি ভ্যালু পেয়ার আছে, তাহলে এ কি প্রিন্ট করিয়ে দেবে 2। ডি ডট কিস, মানে আমাকে কি প্রিন্ট করিয়ে দেবে, কিসগুলোকে প্রিন্ট করিয়ে দেবে। সো কিসের মধ্যে কি আছে, একটা আছে তো হচ্ছে তোমার অ্যাপেলস, দিস ইজ দ্য ফার্স্ট কি, আর সেকেন্ড কি হচ্ছে পিয়ার্স। সো এটাও আমাকে ইন দ্য ফর্ম অফ এ লিস্ট প্রিন্ট করিয়ে হাতে দিয়ে দেবে। ডি ডট ভ্যালুস, ভ্যালুস ফাংশন কী করবে, ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। সো প্রথম ভ্যালু হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4, 3 আর 4 প্রিন্ট করিয়ে দিয়ে দেবে। ওকে, আচ্ছা নেক্সট আরও কিছু মেথডস আছে, সেই মেথডগুলো দেখব। আমাকে এটার অ্যান্সার কীভাবে বলবে, আমি একটা ডিকশনারি মতো ক্রিয়েট করছি। সো ধরো A1 B2 C, এটা হচ্ছে কি, তারপর হচ্ছে ভ্যালু,
এটা হচ্ছে ডি, এটা হচ্ছে গিয়ে ভ্যালু, আর আরেকটা দেখাচ্ছি ই, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এবার আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে প্রিন্ট করাবো ডি ডট কিজ, এই ফাংশনটা কি প্রিন্ট করবে বলবে। নেক্সট হচ্ছে প্রিন্ট ডি ডট ভ্যালুজ, এ কি প্রিন্ট করবে বলবে। নেক্সট হচ্ছে ডি ডট আইটেমস, এ কি প্রিন্ট করবে এটা একটু আমাকে বলবে। আর নেক্সট হচ্ছে ডি ডট এ কি প্রিন্ট করবে বলবে। নেক্সট হচ্ছে ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, এ কি প্রিন্ট করবে বলবে আমাকে। আর লাস্টলি এ কি প্রিন্ট করবে এটাও আমাকে বলবে। ওকে, তো দেখো লেটস সি। তো প্রথমে কি আছে ডি ডট কিজ, তো বেসিক্যালি ডিকশনারির যে কিজ ফাংশনটা আছে, এই যে ডিকশনারির যে কিজ ফাংশন, এ কি রিটার্ন করে, ইট রিটার্নস অল দ্য কিজ। তো সবকটা কি রিটার্ন করে দেবে, তো কি রিটার্ন করবে সবার আগে এ রিটার্ন করবে, দেন নেক্সট কি আছে বি সেটা রিটার্ন করবে, নেক্সট আছে সি, নেক্সট আছে ডি, নেক্সট আছে ই, সবকটা কিগুলোকে রিটার্ন করে দিল। নেক্সট ডি ডট ভ্যালু, যে কী করবে সবকটা ভ্যালুকে রিটার্ন করবে। সো কী রিটার্ন করবে, ও বেসিক্যালি লিস্টের হিসাবে রিটার্ন করবে। ওকে, লিস্টের হিসাবে রিটার্ন করবে ইন দ্য ফর্ম অফ এ লিস্ট। এও সেম, তাহলে কি হবে 1 দেন 2 দেন 3 দেন 4 দেন 5। আচ্ছা, ডি ডট আইটেমস, এ কী করবে, এ কি ভ্যালু দুটো পেয়ারই রিটার্ন করবে, তার মানে বেসিক্যালি এই দুটো জিপ করে আর কি রিটার্ন করে দেবে। তো তাহলে কি রিটার্ন করবে, এ ইজ টু 1 কমা দিয়ে বি ইজ টু 2 কমা দিয়ে সি ইজ টু 3 কমা দিয়ে ডি ইজ টু 4 কমা দিয়ে ই ইজ টু 5 লিস্টের আকারেই রিটার্ন করবে। ডি ডট আইটেমস কি ভ্যালু পেয়ার দুটোই রিটার্ন করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডি ডট গেট বি, তার মানে হচ্ছে গেট বি মানে হচ্ছে বি যে কিটা আছে তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটা আমি দেখতে পাবো। তো বি যে কিটা আছে তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 2, তাহলে এ কি প্রিন্ট করে দেবে 2 প্রিন্ট করে দেবে। ডি ডট পপ আইটেম, পপ আইটেম কী করবে, এই যে ডিকশনারিটা আছে এর মধ্যে থেকে র্যান্ডমলি কোনো একটা আইটেমকে পপ করে দেবে, মানে পুরো মুছে দেবে। তো তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করে দিই, তাহলে ধরো এর মধ্যে থেকে ফর এক্সাম্পল বাই চান্স ও এটাকে পপ করে দিল, তাহলে ও কী দেখাবে, এ ও কি ভ্যালু পেয়ারে রিটার্ন করবে, রিটার্ন, তারপর বি এর সাথে 2, দেন সিটাকে তো উড়িয়ে দিয়েছে তাহলে ডি এর সাথে 4 আর ই এর সাথে 5। ঠিক আছে, এইটা রিটার্ন করবে। নেক্সট হচ্ছে ডি ডট ক্লিয়ার, এ কী করবে, পুরো ডিকশনারিটাকে ক্লিয়ার করে ফাঁকা করে দেবে, তাহলে ও কি রিটার্ন করবে, ও একটা এমটি ডিকশনারি রিটার্ন করবে। ঠিক আছে, মাথায় থাকবে। ঠিক আছে তো, ওকে ওকে। নেক্সট চলো, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর লুপ ইন ডিকশনারিজ। ওকে, ফর লুপ ইন ডিকশনারি। ডিকশনারিতে ফর লুপ চালানো যায়, কোনো সমস্যা নেই। তাহলে ধরো এরকম লিখলাম ফর কে ইন ডি, মানে হচ্ছে ফর কে ইন ডিকশনারি। আচ্ছা, তার আগে আমি ডিকশনারিটা থেকে আগে বানাই। তো ধরো ডিকশনারিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরো ডি এরকমভাবে লেখা আছে, ডি এর সাথে কী আছে, ধরো ডিকশনারি কিটা হচ্ছে অ্যাপেলস, তার সাথে ভ্যালু অ্যাসোসিয়েটেড 5 কমা দিয়ে নেক্সট আছে হচ্ছে বিটস, তার সাথে ভ্যালু অ্যাসোসিয়েটেড হচ্ছে গিয়ে 2, আরেকটা আছে তোমার লেমনস, তার সাথে ভ্যালু অ্যাসোসিয়েটেড হচ্ছে 1। ওকে, দিয়ে এবার নেক্সট আমরা কি করছি ভালো করে দেখবে, ফর লুপ চলছে, ফর একটা আইটেরেবল নিলাম ফর কে ইন ডি। এবার আমরা এখানে করছি কি, প্রিন্ট করছি কি ইজ ইকাল টু
কি ইজ ইকাল টু দিয়ে কমা দিয়ে কে লিখলাম, ঠিক আছে। আর ভ্যালু প্রিন্ট করার জন্য আমার কী করতে হয়, ডিকশনারির মধ্যে ইন্ডেক্স লাগাতে হয়। তাহলে দেখো কী লিখবো, প্রিন্ট 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 কী করবো, ভ্যালু ইজ ইকাল টু তোমার বেসিক্যালি ডি অফ কে। তার মানে কি, ওই পার্টিকুলার কি এর সাথে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। তার মানে প্রথমে এখানে যাবে, নেক্সট কোথায় যাবে, এখানে যাবে, নেক্সট কোথায় যাবে, এখানে যাবে, এরকমভাবে হবে। তো যখন এখানে যাবে তখন কি প্রিন্ট হবে, অ্যাপেলস, ঠিক আছে। অ্যাপেলস মানে এরকমভাবে প্রিন্ট হবে। দেখো কীরকমভাবে প্রিন্ট হবে, কি ইজ ইকাল টু অ্যাপেলস, আর এর সাথে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 5, ভ্যালু ইকুয়াল টু 5। নেক্সট কী আছে, কি নেক্সট কোথায় আসছে, কি বিটসে, তাহলে কি ইকুয়ালস টু বিটস, আর ভ্যালু কি হচ্ছে 2। তারপর নেক্সট আসছে এখানে, তার মানে কি ইকুয়ালস টু লেমনস, আর ভ্যালু ইকুয়াল টু 1। আচ্ছা দেখো, এরকমভাবেও আমরা করতে পারি যে ধরো আমার কাছে একটা ডিকশনারি দেওয়া আছে, দিয়ে এখানে ধরো আছে প্রথমে অ্যাপেলস, এটা হচ্ছে আমাদের কি, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 5। নেক্সট আমাদের কি আছে, সেটা হচ্ছে বিটস, এর সাথে আমাদের কি অ্যাসোসিয়েটেড আছে 2। আর লাস্টে কি আছে, নেক্সট যে কিটা আছে সেটা হচ্ছে লেমনস, আর তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে 1। ফাইন। আচ্ছা, এবার দেখো আমি একটা ফর লুপ চালাচ্ছি, ফর কে কমা ভি, দুটো আইটারেবল নিয়েছি কিন্তু এবার দুটোই আমার যেহেতু চাই তাই আমি আইটেমস ফাংশন ইউজ করব। কি এবং ভ্যালু আমার দুটোই দরকার, ইন ডি ডট আইটেমস, ঠিক আছে। এবার আমরা কি করব, আমি কি এবং ভ্যালু দুটোকেই প্রিন্ট করাবো। সো আমি লিখলাম প্রিন্ট কি ইজ দিয়ে কে, ঠিক আছে, কমা দিয়ে কে, তো কি প্রিন্ট হলো। এবার ভ্যালু প্রিন্ট করাতে হবে, তাহলে প্রিন্ট ভ্যালু ইজ দিয়ে কমা দিয়ে ভি, ঠিক আছে। তাহলে আমাকে আর এখানে ভি এ ডি অফ কে লিখতে হলো না, কেন, বিকজ আমি ভ্যালুর জন্য একটা আইটারেবল চালিয়েছি যেটা হচ্ছে ভি, আর কে এর জন্য একটা আইটারেবল চালিয়েছি যেটা হচ্ছে কে। তো তাহলে প্রথমে কে আর ভি এখানে থাকবে, নেক্সট কে চলে যাবে এখানে, ভি চলে যাবে এখানে, তারপরে কে চলে যাবে এখানে, ভি চলে যাবে এখানে। তো তাহলে কিরম দেখতে হবে বন্ধুগণ, বলো দেখি। তাহলে এইটা প্রথমে যখন কে এর ভ্যালু, এখানে দেখো এটা 0th ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স কি এর জন্য। সিমিলারলি এটা ভ্যালুর 0th ইন্ডেক্স, ভ্যালুর 1 ইন্ডেক্স, ভ্যালুর সেকেন্ড ইন্ডেক্স, তো দুটো একসাথে চলছে। তো যখন কি আর ভ্যালুর 0 হবে, যখন কি এবং ভ্যালু 0 হবে, তখন কি প্রিন্ট হবে, কি ইজ অ্যাপেলস, আর ভ্যালু কি প্রিন্ট হবে, ভ্যালু ইজ অ্যাপেলের সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড উইচ ইজ 5। নেক্সট আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যখন 1 হবে, ঠিক আছে, 1 হবে, তখন কি হবে, কি ইজ বিটস, আর ভ্যালু কি হবে, ভ্যালু হচ্ছে 2। নেক্সট আবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 2 হবে, এবার কি হবে, কি ইজ তোমার কি আছে লেমনস, আর ভ্যালু ইজ কি হবে 1। এই হচ্ছে গল্প, সো এইগুলো আছে। এবার ধরো আমি এগুলোকে আরও অনেকভাবে প্রিন্ট করাতে পারি, ঠিক আছে, আমি অনেকভাবে প্রিন্ট করাতে পারি, ঠিক আছে। ধরো আমি এই সেম জিনিসটাকে আমি প্রিন্ট করাতে চাই, সেটাও সম্ভব, দেখবে কিরমভাবে, দেখবে আগে আমি শুধু কিগুলোকে প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে, শুধু কিগুলোকে প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে। তো তাহলে আমি ধরো এরকম আছে আমাদের একটা ডিকশনারির মধ্যে আমাদের কি আছে, ধরো এ ইজ টু 1 কমা দিয়ে বি ইজ টু 2 কমা দিয়ে সি ইজ টু 3 কমা দিয়ে ডি
1:4 এরকম আছে। তো আমি প্রথমে কিগুলোকে প্রিন্ট করাবো, তাহলে আমি কীরকম লিখবো দেখো, ফর কে ইন ডি প্রিন্ট করব ডি ডট কিস, এই ফাংশনটা ইউজ করব। তাহলে কি কি প্রিন্ট হবে, কিস ফাংশন, তাহলে প্রথম কি হচ্ছে এ, এটা প্রিন্ট হবে। নেক্সট কি হচ্ছে বি, এটা প্রিন্ট হবে। নেক্সট কি হচ্ছে সি, এটা প্রিন্ট হবে। নেক্সট কি হচ্ছে ডি, এটা প্রিন্ট হবে। সো ইন দ্য ফর্ম অফ এ লিস্ট, এইভাবে আমি প্রিন্ট করাতে পারি। আমি যদি ভ্যালু প্রিন্ট করাতে চাই, আমি এরকমভাবেও লিখতে পারি, আবার এরকমও লিখতে পারি, এরকমও লিখতে পারি যে ফর কে ইন, শুধু ডি না বলে ডি ডট কি আমি যদি বলি, ডি ডট কিস ফাংশন এখানে লাগিয়ে দিলাম, তাহলে আমার শুধু কে কে প্রিন্ট করলেই হয়ে যাবে। আমি শুধু কে কে প্রিন্ট করছি, তাহলে কি প্রিন্ট হবে, কে ইন ডি ডট কিস, তাহলে কে যখন এখানে আসবে এখানে ডি ডট কিস ফাংশন অ্যাপ্লাই হবে, তাহলে ডি ডট কিস কিটাকে এক্সট্রাক্ট করবে। তো তাহলে কে এর মধ্যে তাহলে প্রথমে কি আসবে, কে এর মধ্যে চলে আসবে এ, তাহলে যেই প্রিন্ট কে করতে হবে তখন এ প্রিন্ট হবে। নেক্সট কী হবে, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট, মানে কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, দিয়ে এখানে আসবে, এখানে আবার ডি ডট কিস ফাংশন এক্সিকিউট হবে এবং কে এর মধ্যে কোন ভ্যালু চলে যাবে বি, তারপর আবার যে কে কে প্রিন্ট করবো বি চলে আসবে। নেক্সট আবার আই ইনক্রিমেন্ট হয়ে কে ইনক্রিমেন্ট হয়ে এখানে যাবে, ডি ডট কিস ফাংশন এক্সিকিউট হবে, তাহলে কে এর মধ্যে কে চলে আসবে সি, তো আবার যেই কে কে প্রিন্ট করাবো সি হবে। নেক্সট আবার কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এখানে চলে আসবে, ডি ডট কিস ফাংশন এক্সিকিউট হয়ে কে এর মধ্যে কী ভ্যালু আসবে ডি, যেই আমি প্রিন্ট করাবো ডি, কে প্রিন্ট মানে কে কে প্রিন্ট করাবো ডি হয়ে গেল। এবার আমার যদি ভ্যালুস চাই, অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি কী লিখতে হবে, ফর কে ইন ডি, ঠিক আছে, আমি কি করাবো, প্রিন্ট করিয়ে দেবো ডি অফ কে, এইভাবে করলেও ভ্যালু প্রিন্ট হবে। অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফর কে ইন, ডাইরেক্ট এখানে ডি ডট ভ্যালুস ফাংশনটা চালিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কি করালাম, প্রিন্ট করিয়ে দিলাম কে কে, তাহলেও আমার ভ্যালুস প্রিন্ট হয়ে যাবে। সো আমরা যে কোনোভাবেই করতে পারি, সো দ্যাট ইজ আপ টু মি, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। এবার আমি ডাইরেক্টলি এই জিনিসটাকেই প্রিন্ট করাবো, দেখবে, এ দেখো ভালো করে দেখবে। সো আমি সেম জিনিসটাকে প্রিন্ট করাবো, ফর কে ইন, ঠিক আছে, ফর বেসিক্যালি আমার দুটোই চাই, তাই তো, তাহলে ফর কে কমা ভি, কি এবং ভ্যালু দুটোই চাই, ইন। এবার আমার যদি দুটোই দরকার হয়, মানে আমার কি ভ্যালু পেয়ার দুটোই দরকার হয়, তাহলে আমি কোন ফাংশনটা লাগাবো বলো, আমরা যে ফাংশনটা লাগাবো সেটা হচ্ছে ডট আইটেমস, তাই তো, তাহলে ডি ডট আইটেমস এরকমভাবে লিখলাম, দিয়ে আমি কি প্রিন্ট করাবো, আমি কি এবং ভ্যালু দুটোকেই প্রিন্ট করাবো, আর মাঝখানে ওই সেপারেশন যে এই সাইনটাও প্রিন্ট করাতে হবে। তো তাহলে আমি কিরমভাবে লিখবো, প্রিন্ট করাবো প্রথমে কি, তারপরে ভ্যালু দিয়ে, তারপরে কমা দিয়ে সেপ ইজিক্যাল টু দিয়ে এরকম, এটা হচ্ছে সেপারেটার। তাহলে এবার কি প্রিন্ট হবে দেখো, সবার আগে কে এর ভ্যালু এ হবে, ভি এর ভ্যালু 1 হবে, আর সেপারেটার হচ্ছে এটা, তার মানে হবে হচ্ছে এ ইজ টু 1। নেক্সট আইটারেশনে কে এর ভ্যালু বি হবে, ভি এর ভ্যালু 2 হবে, মাঝখানে সেপারেটার থাকবে। নেক্সট আইটারেশনে কে এর ভ্যালু সি হবে, ভি এর ভ্যালু 3 হবে, মাঝখানে সেপারেটার থাকবে। নেক্সট আইটারেশনে কে এর ভ্যালু ডি হবে, আর ভি এর ভ্যালু 4 হবে, মাঝখানে সেপারেটার থাকবে। সো দিস ইজ আওয়ার ডিকশনারি, ঠিক আছে। এবার দেখো আমরা ডিকশনারিতে কী করে সার্চ করব, ওকে। সো আমাদেরকে ডিকশনারিতে জিনিসপত্র সার্চও করতে হতে পারে, রাইট। সো সেটাও আমরা এক এক করে দেখব। সার্চিং আইটেমস ইন ডিকশনারি, চলো এটাও লিখি, সার্চিং আইটেমস ইন ডিকশনারি করা যাবে, সব যাবে, ওকে। তো দেখো এবার আমরা আইটেম সার্চ করবো। সো প্রথমে আমি একটা ডিকশনারি নিচ্ছি, উইচ ইজ, যার মধ্যে কী কী আছে, অ্যাপেলস, আচ্ছা, তার এটা হচ্ছে কি, তার সাথে ভ্যালু হচ্ছে 3। নেক্সট হচ্ছে পিয়ার্স, এটা হচ্ছে নেক্সট কি, তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড দ্যাট ইজ 4, ওকে। এবার আমি কি করছি, আমি এটা সার্চ করছি, অ্যাপেলস ইন ডি, তো আমায় কিটা লিখতে হবে, দেন ইন উইচ ডিকশনারি, সেই ডিকশনারির নামটা লিখতে হবে। তো এটাকে আমি যদি সার্চ করি আমি কি পাবো, ট্রু পাবো।
আমি যদি এরকম লিখি ম্যাঙ্গো, এটা হচ্ছে কি এর নামটা, ইন্ডি, তাহলে আমি কি পাবো, ম্যাঙ্গো ইন্ডি। অবভিয়াসলি আমরা জানি কি পাবো, দ্যাট ইজ নাথিং বাট ফলস। ঠিক আছে। সো বেসিক্যালি আমরা ডিকশনারি কেন ইউজ করি, বিকজ আমরা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি আমরা কীগুলোকে সার্চ করতে পারি। ঠিক আছে, আমরা কনস্ট্যান্ট টাইমে কি ডিকশনারিতে যদি যে কোনো পজিশনে থাকুক না কেন, আমরা কনস্ট্যান্ট টাইমে, আমরা বিগো অফ ওয়ান টাইমে কীগুলোকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, সো কীভাবে সেটা আমরা পরে দেখিয়ে দেবো, চাপ নেই। সো বেসিক্যালি এই সার্চ এক বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, মানে আইদার ট্রু নাহলে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, সো দেখো, ধরো আমাদের এরকম ডিকশনারি আছে, ডিকশনারিটা ইজ সামথিং লাইক দিস, যে ডি ইকুয়ালস টু, ঠিক আছে, ডি ইকুয়ালস টু অ্যাপেলস দিয়ে এখানে তোমার 5 হবে। নেক্সট হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে ধরো তোমার 6, আর লেমনস বা লেমন, খালি শুধু এইটুকু লিখলাম, লেমনের মধ্যে ধরো 1 আছে। ঠিক আছে, তো এবার ধরো আমি কি কি জিনিস লিখবো। প্রথম আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে প্রিন্ট, এটা হচ্ছে কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু। তাহলে প্রিন্ট আমি যেটা করছি সেটা হচ্ছে অ্যাপেলস ইন ডি, মানে আমি এই কিটাকে সার্চ করছি আছে কি না। নেক্সট আমি যেটা দেখছি এরমভাবে লিখতে হয়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে প্রিন্ট, প্রিন্ট নেক্সট কিটা লিখলাম, ঠিক আছে, কিউ ইজ ইন ডি, এটা আছে। আর নেক্সট আমি যেটা দেখলাম, প্রিন্ট করলাম, প্রিন্ট 5 ইন ডি ডট আইটেমস, না ডি ডট আইটেমস বলবো না, 5 ইন ডি, শুধু এইটুকু লিখলেই হবে। আহা, হলো। আর প্রিন্ট 5 ইন ডি ডট ভ্যালুস লিখলাম। বলো কোনটার কি আউটপুট হয়, ফটাফট বলো। তো প্রথমে দেখো অ্যাপেলস ইন ডি, অ্যাপেলস ইন ডি তার মানে হচ্ছে, তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপেল কিটা তোমার এই ডি এর মধ্যে আছে কিনা সেটা আমরা দেখে নেবো। তো দেখো অ্যাপেল এই ডি এর মধ্যে আছে, সো আমরা এখানে কি রিটার্ন করব, ট্রু রিটার্ন করব। নেক্সট হচ্ছে কিউ ইজ ইন ডি, কিউ ইজ কি এই ডিকশনারির মধ্যে কিউ ইজ নামের কোনো কি আছে, অ্যান্সার হচ্ছে না, তো তাহলে কি রিটার্ন করব, অবভিয়াসলি ফলস রিটার্ন করব। নেক্সট 5 ইন ডি, যদি শুধু ইন ডি লিখি তার মানে কোথায় সার্চ হবে, শুধু তোমার কিগুলোতে সার্চ হবে, ভ্যালুতে সার্চ হবে না। তো 5 নামের কোনো কি আছে এই ডিকশনারিতে, না, 5 ইন দ্য ফর্ম অফ ভ্যালু আছে বাট কি ফর্মে নেই, তো তাহলে এটা কি রিটার্ন করবে, ফলস। নেক্সট কী বলছে, 5 ইন ডি ডট ভ্যালুস, তার মানে কি এখানে আমি মেনশন করে দিচ্ছি যে ভ্যালুজের মধ্যে সার্চ করো। তো প্রথমেই ভ্যালুজের মধ্যে আমি 5 পেয়ে যাচ্ছি, কি রিটার্ন করে দেবো, ট্রু রিটার্ন করে দেবো, হয়ে গেল। আচ্ছা চলো নেক্সট আমরা কি দেখব, আরেকটা কোড দেখছি। ধরো আমাদের একটা ডিকশনারি দিয়ে দিয়েছে, ডিকশনারিতে এরকম দেওয়া, ডি ইজ ইকাল টু পি এ ইজ টু পিটসবার্গ, ঠিক আছে, কমা দিয়ে NY ইজ টু নিউ ইয়র্ক সিটি, আমরা এটা তো সবাই জানে, নিউ ইয়র্ক সিটি, হলো। এবার আমরা কি করছি, দুটো ভ্যালু এর মধ্যে অ্যাড করছি। তো তাহলে প্রথমে আমি লিখলাম ডি, প্রথমে কিটা লিখলাম, এবার কি এর সাথে আমাকে ভ্যালুটাকে লিখতে হবে, উইচ ইজ ওয়াশিংটন, ঠিক আছে, ওয়াশিংটন বলে আমি লিখলাম। আর ডি লিখলাম NY, এটার মানে হচ্ছে এটাতে আমি এই NY কি এর সাথে আমি কোন ভ্যালুটা অ্যাড করে দিলাম, দ্যাট ইজ নাথিং বাট বাফেলো, হয়েছে। এবার এখানে আমরা লিখব ইফ পিটসবার্গ ইন ডি, যদি পিটসবার্গ তোমার ডি এর মধ্যে থাকে তাহলে ডি ডট পপ করবো, মানে পিটসবার্গ নামের যদি কিটা তোমার ডি এর মধ্যে থাকে তাহলে আমি পিটসবার্গ যে কিটা আছে সেটাকে পপ করে দেবো। এইটা হচ্ছে আমাদের গল্প। তো দেখি এই গল্পটা সত্যি কি মিথ্যে। তো সবার আগে আমাদের এখানে কি আছে, ডি ডট পিএ মানে হচ্ছে পিটসবার্গ, NY মানে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। নেক্সট লাইন এক্সিকিউট হবে,
ডাব্লিউ এ ইজ ইকাল টু ওয়াশিংটন। তার মানে আমি ডিকশনারির মধ্যে আরেকটা ভ্যালু অ্যাড করলাম, কি ভ্যালু পেয়ার, যেখানে আমাদের কি হচ্ছে ডাব্লিউ এ এবং তার সাথে ভ্যালু যেটা অ্যাসোসিয়েটেড আছে দ্যাট ইজ নাথিং বাট ওয়াশিংটন। ভালো কথা। তারপর কি বলছে, তারপরের লাইন যখন এক্সিকিউট হবে বলছে ডি এনওয়াই, এনওয়াই হচ্ছে কি, তার সাথে কি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, বাফেলো। তার মানে আমরা কি করছি, এনওয়াই যেখানে কি আছে তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটাকে আমরা বাফেলো বানিয়ে দিচ্ছি। ভালো কথা। সো আমি এখানে ভ্যালুটাকে বাফেলো বানিয়ে দিলাম, ষাঁড় ষাঁড়। তারপর বলছে ইফ পিটসবার্গ ইন ডি, যদি তোমার ডিকশনারির মধ্যে পিটসবার্গ থাকে তো তার মানে প্রথমে কোথায় চেক হবে, প্রথমে কোথায় চেক হবে, শুধু যদি ডি লেখা থাকে তার মানে কি এর মধ্যে চেক হবে, পিটসবার্গ আছে নেই, পিটসবার্গ আছে নেই, কি কি শুধু কিতে চেক হবে, পিটসবার্গ আছে নেই। তো যদি পিটসবার্গ তোমার না থাকে তো তাহলে এটা কি রিটার্ন করবে, এই ফলস, ইফ কন্ডিশনই ফলস রিটার্ন করবে। তাহলে কি আমরা এখানে যাব না, যাব না। ইফ ট্রু রিটার্ন করলে তবেই তো ইফের মধ্যে যা আছে এক্সিকিউট হবে নাকি, তাহলে সেটাই যদি ফলস রিটার্ন করে তো কী হবে, বাল এক্সিকিউট হবে। ওকে, বুঝতে পেরেছ? চলো আরও এক্সাম্পল দেখছি, এটাকে আপাতত মুছি, এটার আর কোনো কাজ নেই, বেকার পেজ নষ্ট করে লাভ নেই। ওকে, ডিকশনারি বেশ ভালো, রাইট? ডিকশনারি বেশ ভালো। এবার দেখো নেক্সট যেটা আছে আমাদের ডি ইজ ইকাল টু, এর মধ্যে আছে 1992, এর সাথে কি অ্যাসোসিয়েটেড আছে, মাঙ্কি অ্যাসোসিয়েটেড আছে, আর 1993 এর সাথে কি অ্যাসোসিয়েটেড আছে, ডগ। ঠিক আছে, এটা ডিকশনারি আছে, দিস ইজ কি, দিস ইজ ভ্যালু, দিস ইজ কি, দিস ইজ ভ্যালু। এবার কি আমরা সার্চ করছি, 1992 ইন ডি, মানে আমি কিটাকে সার্চ করছি 1992 ডি এই ডিকশনারির মধ্যে আছে কি না। তো কি রিটার্ন করবে, দেখতেই পাচ্ছি 1992 আছে, তো ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমি এটা লিখি 1993 ইন ডি ডট ভ্যালুস, ঠিক আছে, এটা কি রিটার্ন করবে, ডি ডট ভ্যালুস, ভ্যালুসের মধ্যে কি 1993 আছে না, ভ্যালুসে এখানে 1993 নেই, এখানেও 1993 নেই, তাহলে কি রিটার্ন করবে, দিস উইল রিটার্ন ফলস। আরেকটা হচ্ছে মাঙ্কি ইন্ডি, মাঙ্কি ইন্ডি, এটা কি রিটার্ন করবে, তো মাঙ্কি, শুধু ডি বললে কি হবে, শুধু কিগুলো চেক হবে, মাঙ্কি আছে নেই, মাঙ্কি আছে নেই, তাহলে কি রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। ঠিক আছে, অসুবিধা না। চলো, বেসিক্যালি ইন অপারেটর, এই যে ইন বলে যে অপারেটরটা দেখছো, এ বেসিক্যালি চেক করে যে কোনো একটা ভ্যালু ডিকশনারির মধ্যে কি অথবা ভ্যালু সেটা কি ডিকশনারির মধ্যে প্রেজেন্ট আছে কি প্রেজেন্ট নেই। ঠিক আছে, আচ্ছা এবার ডিকশনারির ব্যাপারে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো। সবথেকে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিকশনারি কিন্তু মিউটেবল। মিউটেবল তার মানে হচ্ছে ডিকশনারির মধ্যে যে কি ভ্যালু পেয়ারগুলো আছে সেগুলোকে আমরা তার মধ্যে অ্যাপেন্ড করতে পারি, কোনো একটা পার্টিকুলার কি ভ্যালু পেয়ারকে রিমুভ করতে পারি, আপডেট করতে পারি, সব মিউটেবল হয়, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এবার আমরা ডিলিট করার জন্য কোন ফাংশন ইউজ করি, পপ ফাংশন ইউজ করি। অ্যাড করার জন্য জাস্ট কিটা লিখলাম, তার সাথে অ্যাসোসিয়েটেড ভ্যালু পেয়ারটা দিয়ে ঢুকিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, সো যেমন ফর এক্সাম্পল আমি এখানে দেখছি, দেখো ভালো করে দেখবে, সেটা হচ্ছে ডি ইজ ইকাল টু, ডিকশনারির মধ্যে ধরো এরকম আছে, এ তার সাথে 1 অ্যাসোসিয়েটেড, বি তার সাথে 2 অ্যাসোসিয়েটেড, সি তার সাথে 3 অ্যাসোসিয়েটেড, আর কি আছে ডি তার সাথে 4 অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এবার ধরো আমি এরকম করলাম, ডি অফ এ ইজ ইকাল টু 1023 যেই করে দিলাম, তার মানে এ কি এর সাথে যে ভ্যালুটা আছে সেটাকে 1023 করে দিতে হবে। তার মানে এখানে আমাদের কি হবে, তার মানে এখানে আমাদের কি হবে, এইখানে 1-এর জায়গায় কি হয়ে যাবে 1023। ঠিক আছে, এখানেই হবে, রাইট? আচ্ছা নেক্সট আমি যদি এরকম লিখি ডি অফ ই ইজ ইকাল টু 5, তার মানে একটা নতুন কি অ্যাড করব, ই যার সাথে ভ্যালু অ্যাসোসিয়েটেড কি আছে 5, তাহলে এখানে আমি তাই করছি, তাহলে এখানে ই বলে একটা কি অ্যাড করলাম, তার সাথে অ্যাসোসিয়েটেড ভ্যালু কি অ্যাড করলাম 5 হয়ে গেল। নেক্সট কি আছে ধরো ডি ডট পপ, ডি ডট পপ ডি, তার মানে কি হবে, তার মানে কি হবে, যে ডি নামের যে কিটা আছে সেটাকে আমার পপ করতে হবে। তাহলে আমি এইখানে যে ডি আছে মালটাকে উড়িয়ে দিলাম,
ভালো, তাহলে এটা পড়ে রইলো। আচ্ছা, এরকম যদি আমি লিখি ডেল, ঠিক আছে, ডেল এক সেকেন্ড, ডেল করলাম, ডেল দিয়ে ডি অফ বি, ঠিক আছে, এইভাবেও তুমি ডিলিট করতে পারো। তো বেসিক্যালি বি নামের যে কিটা আছে ডিকশনারির মধ্যে সেটাকে ডিলিট মারো। তো তাহলে নাও ডিলিট মেরে দিলাম, তাহলে এরম দেখতে হচ্ছে। এখানটা আমি এটাকে ঠিক করে দিচ্ছি। ওকে, সো জিনিসটা এরকম দেখতে হচ্ছে, আমাদের ডিকশনারিটা এরকম দেখতে হচ্ছে। ওকে, সো ডিকশনারি মিউটেবিলিটি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো এই হচ্ছে গল্প। ডিকশনারির কিজ হচ্ছে কিন্তু আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখো, অ্যালিয়াসিং বলে একটা খুব সুন্দর জিনিস আছে, ঠিক আছে, অ্যালিয়াসিং বুঝতে হবে, অ্যালিয়াসিং গল্পটা কি, ঠিক আছে। ডিকশনারিতে ধরো আমি একটা ডিকশনারি ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে গিয়ে তোমার মাই ডিকশনারি। এর মধ্যে কিছু ভ্যালুজ আছে, যেমন ধরো এটা হচ্ছে কি, তার সাথে যে ভ্যালুটা আছে দ্যাট ইজ এ। নেক্সট একটা কি আছে, তার সাথে যে ভ্যালু আছে দ্যাট ইজ বি। নেক্সট কি, তার সাথে যে ভ্যালু আছে দ্যাট ইজ সি। নেক্সট কি, তার সাথে যে ভ্যালু আছে দ্যাট ইজ ডি। না, ডি অবধি লিখছি না, এই অবধি লিখছি। দিস ইজ আওয়ার ডিকশনারি। নেক্সট হচ্ছে আমি একটা নতুন ডিকশনারি ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে নিউ ডিক্ট, আর এর মধ্যে আমি বেসিক্যালি এই মাই ডিকশনারি বলে যে ডিকশনারিটা আছে তার পুরো কন্টেন্টটাকে নিউ ডিকশনারির মধ্যে ভরে দিলাম। দিয়ে আমি এখানে কি করলাম দেখো ভালো করে, নিউ ডিকশনারি অফ 4, ঠিক আছে, ইজ ইকাল টু ডি করলাম, ঠিক আছে। তার মানে হ্যাঁ, একটা নতুন কি অ্যাড করলাম, তার সাথে করেসপন্ডিং ভ্যালু কি আছে, ডি ভ্যালু, সেটা হচ্ছে ডি। এবার আমি দুটো জিনিসকে প্রিন্ট করব, একটা হচ্ছে নিউ ডিকশনারি আর আরেকটা হচ্ছে মাই ডিকশনারি। এই দুটোকে আমি যদি প্রিন্ট করি বন্ধু, তাহলে কি দেখতে পাবো একটু বলো। যখন নিউ ডিকশনারি প্রিন্ট হবে তো দেখো নিউ ডিক্ট অফ 4 ইকুয়াল টু ডি, মানে নিউ ডিকশনারির মধ্যে একটা নতুন কি আসবে 4, তার সাথে একটা ভ্যালু ডি, সেটা চলে আসবে। তো আমি যেই নিউ ডিকশনারি প্রিন্ট করব আমরা সবাই জানি কি দেখতে পারবো, 1 এর সাথে এ থাকবে, নেক্সট তোমার 2 এর সাথে বি থাকবে, দেন তোমার 3 এর সাথে সি থাকবে, আর 4 এর সাথে তোমার ডি থাকবে, জানি। এবার মাই ডিকশনারি যখন প্রিন্ট করব সেখানে কি হবে, 1 এর সাথে এ থাকবে, 2 এর সাথে বি থাকবে, 3 এর সাথে সি থাকবে, এবং 4 এর সাথেও ডি থাকবে। তাহলে এবার তুমি বলবে যাস শালা, এটা তো আমি খালি নিউ ডিকশনারিতে চেঞ্জ করেছি, কিন্তু এখানে তাহলে মাই ডিকশনারিতেও কেন চেঞ্জটা দেখা দিচ্ছে। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ অ্যালিয়াসিং। কেন অ্যালিয়াসিং হচ্ছে, বিকজ দেখো এই লাইনে তুমি নিউ ডিকশনারি ইজ ইকাল টু মাই ডিকশনারি লিখেছো, এটাকেই বলা হয় অ্যালিয়াস। মানে নিউ ডিকশনারিতে যা চেঞ্জ হবে মাই ডিকশনারিতেও সেই সেম চেঞ্জেসগুলো দেখা যাবে। সো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, দিস ইজ নোন অ্যাজ অ্যালিয়াসিং। ওকে, এবার দেখো আমরা ডিকশনারির মধ্যে না কিতে আমরা কিন্তু টাপেল রাখতে পারি, ঠিক আছে, টাপেল রাখতে পারি, সেট রাখতে পারি, সরি সেট রাখতে পারবো না, টাপেল রাখতে পারি, ঠিক আছে, বাট লিস্ট এবং সেট রাখতে পারবো না, ঠিক আছে। ফর এক্সাম্পল ডি ইজ ইকাল টু, ধরো একটা ডিকশনারি নিচ্ছি, তার মধ্যে ধরো এরকম আছে যে এ বি সি, এটার সাথে আছে তোমার 25, নেক্সট আছে গিয়ে তোমার 12, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু। নেক্সট হচ্ছে তোমার একটা টাপেল নিলাম যার মধ্যে ধরো আছে 12 আর 13, এর সাথে তোমার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোমার ধরো 27। ওকে, সো এইটা হতে পারে, দিস ক্যান বি লিস্ট। ওকে, এটা লিস্ট হতে পারে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভ্যালু, দিস ইজ আওয়ার কি, দিস ইজ আওয়ার ভ্যালু, দিস ইজ আওয়ার কি, দিস ইজ আওয়ার ভ্যালু, হতে পারে। এখানে এটা আমাদের কি, দিস ইজ নাথিং বাট এ টাপেল, রাইট। তো আমি একটা টাপেলকে কি হিসাবে বানাতে পারি, বাট আমি কখনোই একটা লিস্টকে কি হিসাবে বানাতে পারি না, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম হয় 25 12 ইজ টু এবিসি, নেক্সট হচ্ছে এখানে 12 13টাকে ধরো লিস্ট হিসাবে দিয়ে দিলাম ইজ টু 27,
এটাকে আমি যদি কম্পাইল করি, দিস ইজ রং। লিস্ট কখনোই আমরা অ্যাজ এ কি রাখতে পারি না, বিকজ লিস্ট হচ্ছে কি তোমার মিউটেবল। লিস্টকে তুমি আরামসে চেঞ্জ করে দিতে পারবে। তো যে জিনিসটা, আর আমাদের ডেফিনেশন আছে ডিকশনারিতে যে কি হতে হবে, ইমিউটেবল। ঠিক আছে, কি সবসময় ইমিউটেবল হতে হবে। ঠিক আছে, কি এর কন্টেন্ট কখনো তুমি চেঞ্জ করতে পারো না। ঠিক আছে, ডিকশনারিতে তুমি কন্টেন্ট চেঞ্জ করতে পারো, বাট ইন্ডিভিজুয়াল একটা কিকে তুমি পাল্টে দিতে পারো না। ঠিক আছে, সেই জন্য লিস্ট কখনো কি হতে পারে না, টাপেল হতে পারে, বিকজ টাপেল ইজ ইমিউটেবল। টাপেলকে তুমি চেঞ্জ করতে পারবে না ভিতরে ভ্যালুগুলোকে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। নেক্সট হচ্ছে গিয়ে ধরো একটা আমি লিস্ট নিলাম। ঠিক আছে, লিস্ট নিলাম। ওকে, সো একটা ধরো আমি লিস্ট নিচ্ছি। লিস্টের মধ্যে আছে গিয়ে তোমার প্রথমে আছে গিয়ে এ, তারপরে কি আছে বি, তারপর কি আছে সি, তারপর কি আছে ডি, দেন আছে গিয়ে ই, দেন আছে এফ, লাইক দিস। এগুলো আছে আমাদের। ঠিক আছে, এবার বা না দাঁড়াও, আমি এটাকে এরকম করলাম এ বি এ এ বি এ, দেন সি এস সি এস, আচ্ছা এরকম ধরো আছে। ঠিক আছে, তো এবার আমি যদি জানতে চাই যে কতবার এ আর এস অ্যাপিয়ার্ড হয়েছে, ঠিক আছে, তাহলে আমি কীভাবে করবো? তো আমি আগে একটা ডিকশনারি নেব, এমটি ডিকশনারি নেব। ঠিক আছে, তারপর নেক্সট কাজ কী হবে, আমাকে এই লিস্টের মধ্যে একটা আইটারেটারকে চালাতে হবে। ঠিক আছে, আর সেই আইটারেটারটাকে আমাকে বারবার করে ইনক্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি কি করতে হবে দেখে নিচ্ছি। সো তাহলে আমি যদি এরকম লিখি তাহলে কি দেখাবে, ফর আই ইন এল। ঠিক আছে, ফর আই ইন এল, তারপর লিখলাম হচ্ছে গিয়ে ডি অফ এলিমেন্ট ইজ ইকাল টু, সরি ডি অফ এলিমেন্ট কেন বলছি, ডি অফ আই ইজ ইকাল টু ডি অফ আই প্লাস 1। এই হচ্ছে গল্প। ঠিক আছে, তো এটা আমাদের কি দেখাবে, এটা আমাদের এরার দেখাবে। কেন? বিকজ এটা তো তোমার লিস্ট হিসাবে আছে, আমি তো এটাকে কি ভ্যালু পেয়ারে কনভার্টই করিনি। তো যদি কনভার্ট না করি তাহলে কি করে হবে বলো? হবে না। তো তাহলে আমায় কি করতে হবে? দেখো, এরকমভাবে ডাইরেক্টলি তুমি করলে হবে না, করলে হবে না। ঠিক আছে, তো তাহলে কীরমভাবে করবো? সো বেসিক্যালি আমার এটাকে যদি ঠিকঠাক করে করতে হয়, তো সবার আগে আমি একটা এমটি ডিকশনারি নিলাম। নেওয়ার পরে আমাকে বেসিক্যালি এই লিস্টের মধ্যে একটা আইটারেটার চালাতে হবে। ঠিক আছে, তো তাহলে কীরকমভাবে কী করবো? তাহলে আমি এখানে একটা লুপ চালাবো, ফর এক্স ইন ডি। ঠিক আছে, ফর এক্স ইন ডি। ঠিক আছে, এবার কি করব, যদি তোমার এক্সটা ডি এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ইফ, এবার আমি চেক করব যে এক্সের ভ্যালু যখন আইটারেশন হবে তখন একবার এক্সের ভ্যালু এ হবে, দেন এক্সের ভ্যালু কি হবে, বি হবে, দেন এক্সের ভ্যালু একবার আবার এ হবে, তারপর এক্সের ভ্যালু সি হবে, এরকমভাবে চলবে। তো যদি এক্স যদি ডি এর মধ্যে থাকে, ইফ এক্স ইন ডি, তাহলে আমি কি করব, তখন আমাকে ডি অফ এক্স, ঠিক আছে, মানে ভ্যালুটাকে আমাকে 1 করতে হবে। ঠিক আছে, ডি অফ এক্স প্লাস ইকুয়াল টু 1, এটা হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর। মানে এক্স ইন ডি, যদি ধরো এ ইজ প্রেজেন্ট ইন ডি, তাহলে ডি অফ এক্স ইকুয়াল টু 1, মানে ভ্যালুটাকে 1 ইনক্রিমেন্ট করতে হবে, তার মানে 1 হলো। আবার দেখো এখানে এ ইজ প্রেজেন্ট ইন ডি, তাহলে ডি অফ এক্স ইকুয়ালস টু 1, তার মানে ভ্যালুটাকে আবার 1 ইনক্রিমেন্ট করতে হবে, তার মানে এ এবার 2 হয়ে গেল। সিমিলারলি দেখো এস ইজ প্রেজেন্ট ইন ডি, তাহলে ডি অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে এস এর ভ্যালুটা প্রথমবারে কত হচ্ছে 1। নেক্সট আবার যেই আমি এস পেলাম, ইফ এক্স ইন ডি, এক্স ইজ ইন ডি, তাহলে আমার কী হবে, ডি অফ এক্স আবার ইনক্রিমেন্ট হবে 1, তো হচ্ছে 2। ঠিক আছে, তো যদি এক্স ডি এর মধ্যে থাকে তাহলে 1 ইনক্রিমেন্ট হবে, আর যদি প্রথমবার আমি দেখতে পাই তাহলে কী হবে, ডি অফ এক্সের ভ্যালুকে আমি 1ই রাখবো।
তার মানে ভ্যালুটাকে আমি 1 রাখবো, আর যেই বারবার আমি দেখবো তখন আমাদের ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। বুঝতে পেরেছো? তো তাহলে এর আউটপুটে কি দেখাবে? এর আউটপুটে অবভিয়াসলি আমার একটা ডিকশনারি দেখাবে। ডিকশনারিতে কীরকম হবে? এর ভ্যালু যখন পুরো শেষ হয়ে যাবে তখন এর ভ্যালু এ দুবার এসছে, A2 দেখাবে। বি একবার এসছে, B1 দেখাবে। সি দেখো একবার এসছে, তাহলে সিতেও 1 দেখাবে। এস দুবার এসছে, তাহলে এসে 2 দেখাবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে? আর কি করা যায়? আসো এবার নেক্সট ধরো আমাদের এরকম একটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে একটা ফাংশন মতো আমি লিখলাম, ডিফাইন ফাংশন। এবার এর মধ্যে আমি একটা আর্গুমেন্ট মতো পাস করছি, আর্গুমেন্টের মধ্যে আমি একটা মিউটেবল অবজেক্ট পাস করছি উইচ ইজ এ ডিকশনারি। সো ডিকশনারির মধ্যে আমাদের কি হচ্ছে, ধরো প্রথমে লিখলাম এ ইজ টু 2, মানে এ কি ভ্যালু পেয়ার হচ্ছে 2। নেক্সট আছে আমাদের বি, আর তার সাথে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে দ্যাট ইজ নাথিং বাট 3 হলো। এবার আমি কি করলাম, ডিটাকে প্রিন্ট করে দিলাম, ওকে। আর তারপর আমি কি করলাম, ডি অফ নেক্সট আমাদের কি হচ্ছে সি, আর তার সাথে যে ভ্যালুটা অ্যাসোসিয়েটেড আছে সেটা হচ্ছে 4 দিয়ে এবার আমি এখানে ফাংশনকে আমি দুবার কল করলাম। কি প্রিন্ট হবে বলবে? তো দেখো প্রথমে যখন আমাদের ফাং কল হবে, না এই কল দিয়েই করছি, সেটা হচ্ছে কি এটা, যখন তোমার প্রথম ফাং কল হবে তখন আমাদের কন্ট্রোল চলে যাবে সোজা এখানে। যেই এখানে কন্ট্রোল চলে যাবে, আর্গুমেন্টের মধ্যে কি আছে ডি, তো তাহলে আমাদের একটা ডি বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হলো, যার মধ্যে একটা ডিকশনারি স্টোর আছে, সেটা হচ্ছে তোমার A2 আর বি সমান 3। এরপর কী হবে, ডিটাকে প্রিন্ট করলাম, তাহলে ডি প্রথমে প্রিন্ট হয়ে গেল, তাহলে এই ফাংশন থেকে আমাদের এই ডিটা প্রিন্ট হলো। দেন কী হবে, ডি অফ সি ইকুয়ালস টু 4, তার মানে এই জিনিসটা এক্সিকিউট হবে, ডি অফ সি ইকুয়ালস টু 4। নেক্সট কী হবে, এটা প্রিন্ট হবে, যেটা প্রিন্ট হবে সেটাকে বক্স দিয়ে লিখবো, ঠিক আছে? নেক্সট আবার যখন এই ফাংশনটা কল হবে তখন আবার কন্ট্রোল এখানে যাবে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি ডিটা আসবে, রাইট? ডিটা আসবে। সো এখানে আমাদের গল্পটা কি হচ্ছে, যেই আবার এখানে কন্ট্রোল এলো, তো আবার যে ডিকশনারিটা তৈরি হবে সেই ডিকশনারির মধ্যে এই যে আর্গুমেন্টের পার্ট যেটা আছে সেটা তো থাকবেই, ঠিক আছে? এই যে আর্গুমেন্টের পার্ট যেটা আছে সেটা তো থাকবেই, কি আর এর সাথে যে ভ্যালুটা আছে এটা তো থাকবেই। এছাড়া আর তার আগে যে ফাংশনটা ছিল সেটা কি করেছে, একটা নতুন এলিমেন্ট ডিকশনারির মধ্যে ঢুকিয়েছে, তো তাহলে সেই এলিমেন্টটাও থাকবে, সেই এলিমেন্টটাও কিন্তু ডিকশনারির মধ্যে থাকবে যখন সেকেন্ড টাইম ফাংশন কল হবে। তো এইটা প্রিন্ট করে দেবে, বিকজ এখন নেক্সট কী আছে, প্রিন্ট ডি। আবার ডি অফ সি ইকুয়াল টু 4 রাখলে রাখতে পারো, অসুবিধা নেই। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ডিকশনারিতে কিন্তু কোনো ডুপ্লিকেট কি ভ্যালু পেয়ার থাকে না, ঠিক আছে? ডিকশনারি হ্যাভ নো ডুপ্লিকেট, ডিকশনারি হ্যাভ নো ডুপ্লিকেট কি ভ্যালু পেয়ার, ঠিক আছে? মানে এই যে যদি ধরো আমি এই যে B3 লিখে দিয়েছি, এই যে কি ভ্যালু পেয়ারটা, এটা আর আমি এই ডিকশনারিতে সেকেন্ড টাইম লিখতে পারবো না। এই যে C4 আমি একবার লিখে দিয়েছি কি ভ্যালু পেয়ার, এটা আর আমি পুরো ডিকশনারিতে সেকেন্ড টাইম লিখতে পারবো না। বাট এখানে আমাদেরকে সবসময় রেকমেন্ড করে যে ফাংশনের আর্গুমেন্টে কখনো মিউটেবল অবজেক্ট ইউজ করা উচিত না। মিউটেবল মানে যেটা চেঞ্জেস, যেমন ধরো ডিকশনারির মধ্যে আমি চেঞ্জেস পারফর্ম করতে পারি, আমরা ডিকশনারিতে কি আমরা দিতে পারি, কি বলে, আমরা ডিকশনারিতে ভ্যালু অ্যাড করতে পারি, ভ্যালু রিমুভ করতে পারি, সবই করতে পারি। তো সবসময় এটা বলা হয় যে কখনো ফাংশনের মধ্যে মিউটেবল অবজেক্ট ইউজ করা উচিত না। তাহলে ডিকশনারি চলবে না, লিস্ট চলবে না, সেট চলবে না, তাহলে অনলি আমরা টাপেল ইউজ করতে পারি আর ভ্যারিয়েবলস অবজেক্টস এগুলো ইউজ করতে পারি, বাট নট লিস্ট অর সেট, ঠিক আছে? অর ডিকশনারি, এগুলো আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে? সো এই জিনিসটা আমার বলার ছিল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এরপরে আর কি আছে, তাহলে এর সলিউশন কি? যদি আমাদেরকে মিউটেবল অবজেক্ট ইউজ না করতে হয় তাহলে আমাদের একটা তো সলিউশন লাগবে। সো সলিউশনটা এবার দিচ্ছি, দেখো সলিউশন।
সো আমি এরকম করে দেবো যে ডিফাইন আমায় কিছু তো লিখতে হবে, ফাং বলে লিখলাম, দিয়ে ব্র্যাকেটে আর্গুমেন্টে লিখে দিলাম ডি ইকুয়ালস টু নান, মানে কিচ্ছু নেই, নো আর্গুমেন্ট। এই নান কিওয়ার্ডটা যেটা আছে এটাই বোঝায় যে কোনো আর্গুমেন্ট নেই, ফাঁকা। এবার এখানে আমি লিখছি ইফ ডি ইজ নান, যদি আমাদের ডি যেটা আছে সেটা যদি নান হয়, মানে কোনো আর্গুমেন্ট না থাকে, তাহলে আমি কি করব, ডি ইজ ইকাল টু এ ইজ টু 2, মানে এটা কি, এটা ভ্যালু, নেক্সট আবার একটা কি দিলাম, তার সাথে একটা ভ্যালু দিলাম, ইট ইজ সামথিং লাইক দিস। ঠিক আছে, এবার নেক্সট কী হবে, প্রিন্ট করলাম ডি কে, আর তারপরে কি করছি, ডি অফ সি, মানে এটা নতুন কি ভ্যালু পেয়ার অ্যাড করলাম। তাহলে দেখো কি হচ্ছে এখানে, যখন এবার আমি দুবার ফান্ডটাকে এক্সিকিউট করব, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, কি প্রিন্ট হবে, প্রথমে যখন এটা এক্সিকিউট হবে সোজা চলে গেল এখানে ডি ইকুয়ালস টু নান, মানে কোনো আর্গুমেন্ট নেই, ঠিক আছে হলো। তখন চেক করবে কি ডি কি নান আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অলরেডি আমরা এখানেই লিখেছি যে হ্যাঁ ডি এর ভ্যালু নান আছে। ইফ ডি ইজ নান, হ্যাঁ ডি ইজ অলরেডি নান, মানে কিচ্ছু নেই, তো তাহলে আমি ডি এর মধ্যে এই ডিকশনারিটাকে অ্যাপেন্ড করে দেবো। তাহলে ডি ভ্যারিয়েবলের মধ্যে কি স্টোর হচ্ছে, এটা ডিকশনারি স্টোর হচ্ছে, যেখানে এ ইজ টু 2 এটা, আর একটা কী হচ্ছে বি ইজ টু 3, এটা স্টোর হচ্ছে, এটাই প্রিন্ট হচ্ছে। নেক্সট কী হবে, ডি অফ সি ইকুয়াল টু 4, ঠিক আছে, এইটা আগে এটা তো প্রিন্ট করে দিলাম, এটা যেই প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে, তাহলে এই ফাংশন কি প্রিন্ট করছে, এই ফাংশন প্রিন্ট করছে এইটা। নেক্সট কি হচ্ছে, আমি এখানে ড্যাশ দিয়ে, মানে একটা সেপারেটার দিয়ে লিখছি, যাতে বোঝাতে পারি যে এই যে নেক্সট পোর্শন যেটা আমি লিখছি সেটা পরের ফাংশনে প্রিন্ট হবে। ডি অফ সি ইকুয়াল টু 4, তার মানে কি একটা কি নিচ্ছি সি, যার সাথে অ্যাসোসিয়েটেড ভ্যালু হচ্ছে 4, এটা পরে প্রিন্ট হবে। এই অবধি প্রিন্ট হয়ে গেছে ফার্স্ট ফাংশানে। এবার সেকেন্ড ফাংশন যখনই এখানে যাবে, গিয়ে দেখবে ডি এর ভ্যালু নান, তো ডি এর ভ্যালু কি নান আছে, হ্যাঁ অবভিয়াসলি ডি এর ভ্যালু নান আছে, না ডি এর ভ্যালু নান আছে, হ্যাঁ রাইট, ডি এর ভ্যালু নান আছে, ঠিক আছে। এটা তো অন্য, এই দেখো এই ফাংশনের জন্য একটা আলাদা তৈরি হবে, আবার এই ফাংশনটা যখন কল হবে তখন আরেকটা আলাদা তৈরি হবে, আরেকটা আলাদা এরকম ডি তৈরি হবে, তো ডি এখানে আবার নান হচ্ছে, ঠিক আছে। নেক্সট কী হবে, ডি কি নান, ইয়েস ডি ইজ নান, তাহলে কী হবে, এই ডি এর মধ্যে এই ডিকশনারিটা ঢুকে যাবে, তার মানে এ ইজ টু 2 আর বি ইজ টু কি আর ভ্যালু ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার প্রিন্ট ডি, তার মানে আবার এইটুকু জিনিস প্রিন্ট হয়ে যাবে, দেন আবার ডি অফ সি ইকুয়াল টু 4, তার মানে একটা কি নিলাম সি, যার ভ্যালু হচ্ছে 4। তার মানে প্রথমবারও যখন প্রিন্ট করেছিলাম তখন এইটুকু পোর্শনই প্রিন্ট হয়েছিল, তারপরে সি ইজ টু 4 আমরা পরে অ্যাড করেছি। সেকেন্ড টাইম যখন আমরা ফাংশনটাকে কল করলাম আবার এইটা তৈরি হলো, দেন আবার আমরা অ্যাড করলাম, বিকজ কেন, আমি যদি এরপর একটা থার্ডও ফাংশন দিতাম এখানে, সেম জিনিসই হতো, যখনই প্রত্যেকবার ফাংশনটা এক্সিকিউট হচ্ছে একটা নতুন ডি ভ্যারিয়েবল তৈরি হচ্ছে, এটাই হচ্ছে এর মেন কারণ। যদি আমি ফাংশনটাকে 5 বার এক্সিকিউট করি তাহলে 5টা নতুন ডি ভ্যারিয়েবল তৈরি হবে, ঠিক আছে, সেই জন্য প্রত্যেকবার ডি ইকুয়াল টু নান ট্রু হবে যতবারই আমি ফাংশনটাকে এক্সিকিউট করছি। সো এই ছিল আমাদের ডিকশনারি, মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ। এর পরের ভিডিওতে আমরা সেট নিয়ে আলোচনা করব, সেটস ইন পাইথন। সো থ্যাংক ইউ।